ছেলেটা যে কোথায় আছে কি যে করে। নেড়ু রে নেড়ু নাই নাই মানে মরেছে নাকি? না মানে এখানে নেই। গুরুদেব গো আপনি একটু ডাকুন, এত ছেলেটা কাজ করে তোমার ডাক সেখানে পৌঁছায়নি গো। তাহলে আপনি একটু ডাকুন। ও আমার সাড়া পাইলে এক্ষুনি ছুটে আসবে। তাহলে একটু ডাকুন না। আকাশে আকাশে সত্যি তো কিরে কচি চাকিরি আপন নিরে ছোটবেলা থেকে আর একটু কথা লাগে। শ্যামল মাটির তরু ছা জাকিরি আপন শ্যামল মাটির তরু শুধ মনে মনে তুরি ডাকি চাহি না খেলিতে খেলা শেষই হলো এলো বেলা আর কেন মিছে তো হরিবে ডাকি যারে যারে উড়ে যারে পাখি পুরালো পানির আশা বেশি হয়ে এলো বেলা আর কেন মিছে তো হরিবে ডাকি যারে। বৌমা ডাকা হইল নেড়াকে, এ নেড়ি এসে উপস্থিত কেন? সেটাই তো আমি তো ভাবছি, নেড়াকে দেখলে নেড়ি আইলো কেন? নেড়ি ও মা নেড়ি হাওড়িয়া দেখো আমাকে বলে ওই নেড়ি ও নেড়ি হাওড়িয়া দেখো আমাকে কিছু বলছো? আর তুই মা নেড়ি তুই হাওড়ি নেড়ি তো নেড়ি। হাই গুরুদেব কি আপনি তুই চিনতে পারুন আমি তো নেড়া। আরে একেলে মেয়ে দেখতে যাবে বলে আপনি তুই চিনতে পারুন আমি তো নেড়া। এ তো সব তুই বিষয় নেড়া? ও আমি নেড়া। ওই জন্য কুত্তাগুলাকে ধাই চলে যা কেন এদিকে আয়। নেড়ু রে এইরকম ড্রেস তুই কোথায় পেলি? মানে পোশাক পোশাক এ পোশাক আমি পছন্দ করিয়া কিনে আনছি। আরে তুই মেয়ের পোশাক কিনছো পছন্দ করে? মানে একটা মেয়ের পোশাক তুই পছন্দ করে কিনছিস? কার পোশাক? ঝৌড়ির পোশাক। তোমার মনে হয় এটা বেটা ছেলের পোশাক আমি পছন্দ করে কিনে আনছি। তোর তুই ভালো করে দেখ দেখ কি পোশাকটা পরে। তোর ব্রেন এই উঠে মরেছে সব শেষ। কি রে আমি পালিয়ে যাই রে। হাই এদিকে আয়। ওই নেড়া আরে তুই ঝৌড়ির পোশাক পরছিস? সব শেষ হয়েছে গো। হায় 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 ও গুরুদেব আমি খুলে দেবো খুলি। আরে কেন পরছ তো বলে আমি একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? সমস্যা বলতে কি জানো, আমি তো পোশাক কিনতে গেই, হ্যাঁ পোশাক কিনতে গিয়ে পোশাক আর কিনিনি। কি করছো? কি বলবো গুরুদেব, হ্যাঁ আমি পোশাক কিনে বাড়ি আসছি, আচ্ছা একটি রোডের সাইড ছোট্ট ঘরের সামনে একটি ঘর। সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। রোডের সামনে ছোট্ট ঘর, তারপর সুন্দরী মেয়ে ছেলে দাঁড়িয়েছে। তোর কি হয়েছে? আমি বলি মেয়েটা কেন এখানে দাঁড়িয়ে রয়েছে? আচ্ছা আমি আস্তে আস্তে কি করে জানো, ঝোপের ভিতরে ঢুকে গেছি। হে, ঝোপের ভিতরে ঢুকে গেছি, ওই, যা কুত্তাগুলো ঘেরাচ্ছে না, আমি একবারে ভিতরে চলেছি। সেই ভিতর থেকে দেখি রে গুরুদেব, হ্যাঁ। সেই যে ছোট্ট ঘরটার সামনে সেই সুন্দরী মেয়েটা দাঁড়িয়ে ছিল, হ্যাঁ। একটা একটা করে সব পোশাকগুলো খুলে দিচ্ছে, খুলে দিচ্ছে। আর তুই ঝগড়ু দেখো সেমন সময় আমি কি ঝোপ থেকে বেরাইতে পারবো? বাঁচি রাখছে এখনো কেন রে? তারপর কি হলো জানো, সেই পোশাকগুলো খুলে দিয়া সেই ছোট্ট ঘরটার পাল্লাটা আস্তে আস্তে করে খুলে দিয়ে ভিতরে ঢুকে গেছে। আচ্ছা। দিয়ে আবার লাগিয়ে দিছে, কান পেতে শুনি ভিতরে জলের শব্দ। সেই মুহূর্তে পোশাক নিয়ে আরে সে মেয়ে ছেলে ল্যাট্রিনে ঢুকছে, তুই তার পোশাক নিয়ে ও থেকে আমার সারা জীবন ভিতরে থাকো। এই মরেছে। আরে তুই কোন রাস্তা দিয়ে আসছিস? আমি তো এই সাইডে নিয়ে আসছি। এ ধারতে এসো ভালো রাস্তা। এই মরেছে, এমন সময় এ বাঁধ তেড়ে তেড়ে যেতে হবে কাদা রাস্তায়, মাটি রাস্তায়। শোন, এই রাস্তায় যাওয়া যাবে না। কেন? গেলে তোকেও পিটবে, তোকে তো পিটবে, মোর দুটা ঠ্যাং আগে ভেঙে দিবে। তুই চোর একটা, মেয়ের পোশাক চুরি করছো। তাহলে কি? শোনা বৌমা, গুরুদেব এই অবস্থায় একে নিয়ে মেয়ে দেখতে যাওয়া যাবে তো? আমি তো ভাবছি মেয়ে দেখতে ওকে নিয়ে যাওয়া হবে, কিন্তু সম্মানকে ফিরে আসবে তো। নেড়া আগে
মেয়ে দেখতে যাবো, হ্যাঁ আমি তোকে যেমন ভাবে চলাফেরা করতে বলবো তুই তেমন ভাবে চলাফেরা করবি। দেখো আমি চেষ্টা করব, যদি আমি যখন কথা বলতে বলবো তখন কথা বলবি। ঠিক আছে বলবো। আর সব সময় দেখ, ঠিক আছে? আর কোনো অসুবিধা নেই? না ঠিক আছে। নেড়ু রে আজ্ঞা। বলছি দিঘা হ্যাঁ যে টাকা দিলি ভেঙে দিছি তাহলে না না, মিষ্টি লিচি আর আঙ্গুর 5 কিলো লিচি। ক কিলো 5 কিলো। শুন এখন টোকা আঙ্গুর বেশি 5 কিলো লিচি কেন কি? যে কাজ কর কুচি কি দাম? আম কেজি 5 কিলো নিলি 5 কিলো আম। হ্যাঁ। আর কি নেবো? আর লিচুর দাম বাড়িয়েছে 200 টাকা কেজি হয়েছে ওটা 500 টাকা নিবি আর কি নেবো? আর ভালো ভালো মিষ্টি দিবি আর কি নিবি জানি ওরে রসালো পানের বিড়া ভোগা দিবি সে রসাল পানির বিড়া ভোগা দিবি সে। ওরে হাড়ি ভরি দিল কত মিঠাই সাথে এই না রে না তো আহা মরি মরি ওরে সাথে ভারী দধি নিল কলা বর্তমান আরে সারে সুগুবাক নিল বিড়া বাঁধা পান গো ওরে ডাকর ঝালের নাড়ু চিনি চাপা কলা আর চাঁদ সদাগর চলে দেখি দিবি আরে তুই গুতি গুতি ফেলাও ঢুকে না মোকে, কি? আজ আমি মরে যাবো। আমি তোমাকে গুতাই? ওই তো ধাক্কা দাও। হ্যাঁ? আরে তুই একসাথে ধাক্কা মারবি কেন? আপনি কি বলেছেন নেড়া আমি যেইভাবে চলাফেরা করব তুই সেইভাবে চলাফেরা করবি? আমি দেখছি আপনি বেশ নাচিতে নাচিতে যাচ্ছেন, আমি নাচতে গিয়েছিলাম ওই তিরপলে ঝুঁকে আপনাকে ধাক্কা লেগে গেছে, পড়ে গেছে। তারপরে দেখছি বেশ নাচিতে নাচিতে যাচ্ছে, আমি নাচতে গিয়েছিলাম আবার হুচুট খেয়ে আপনাকে ধাক্কা লেগে গেছে। আমি তোকে বলেছি আমি যেভাবে চলাফেরা করব। কি? আরে পরিবেশ দেখে সেখানে যেভাবে চলাফেরা করতে বলেছি। এই মরেছে পরিবেশ। চলার মতন চলবি কেন? আমি নেড়া মানুষ, পরিবেশ সম্বন্ধে কোনো বুঝি বলো? একে নিয়ে আমি সাহেব দরাজার পৌঁছাইতে পারবো। দরকার নেই, তাহলে আমি ঘর পাই যাই। না, শোন, শোন। নেড়া রে, আজ্ঞা। আমি শুনেছি তুই কিছুদিন আগে হ্যাঁ। কোথায় যেন একটা বেড়াইতে গেছিলি। বেড়াইতে কি গো? জয়দেবের মেলা। সেই বীরভূম বীরভূম। জয়দেবের মেলা। হুম। কি দেখলু? কি দেখছি সেখানে বাবুল গান হরে শুনে আসছি। আরে বাবুল না বল বাউল। না বাবুল গান। বাউল। ও বাবুল গান। আরে বাউল গান। বাবুল গান। হ্যাঁ বাউল গান। ওই বাবুল গান হইলো আমি শুনে আসছি। গান শুনছো? হ্যাঁ। তা কি গান শুনছো একটু গা দেখি শুনি। দেখো গুরুদেব যদি ভুল হয়ে যায় লোক মারে যদি। আরে আমি তো তোর সঙ্গে আছি, কে শুনবে? ও তুমি আমি? হ্যাঁ তুই গান গাইতে গাইতে আস্তে আস্তে যাবি, হুম। আমি তোর পিছনে বাড়ি যাবো। তাই নাকি? আর আগের দিকে আমি যাবো। তাহলে আমি শুরু করি। বল। জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে চোখে করবি তোর শোন গো সজনে। নারারি নারারি ঘরেতে থাকে নাই আমার মন, ও সজনী ঘরেতে থাকে নাই আমার মন। জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে চোখে করবি দর্শন গো সজনী। ঘরেতে থাকে নাই আমার মন, ও সজনী ঘরেতে থাকে নাই আমার মন। পৌষ মাসের শেষের দিনে বীরভূম জেলা মা গঙ্গা উজান বইকে দোলির মেলা।
পৌষ মাসে শেষের দিনে বীরভূম জেলায় মা গঙ্গা উজান বয়ে কেঁদোলের মেলা। কত কানা খোড়া বাউল সাধু, কানা খোড়া বাউল সাধু করে গো সেথাই গমন, সেথাই গমন। ঘরেতে থাকে নাই আমার মন গো সজন, ঘরেতে থাকে নাই আমার মন। নানা জাতির মানুষ আছে জয়দেবের মেলা, একসাথে খিচুড়ি খাই বসে ধুলো। নানা জাতির মানুষ আছে জয়দেবের মেলায়, একসাথে খিচুড়ি খাই বসে ধুলা। বাউল কীর্তন শুনে সবাই, বাউল কীর্তন শুনে সবাই প্রেম করি গো প্রেমিক ঘরেতে থাকে নাই আমার মন ও সজনী, ঘরেতে থাকে নাই আমার মন ও সজনী। ও হো হো ঘরেতে থাকে নাই আমার মন গো সজনী, ঘরেতে থাকে নাই আমার মন গো সজনী, ঘরেতে থাকে নাই আমার মন গো সজনী, ঘরেতে থাকে নাই আমার মন। নারারে আগে এটাই সায়ের বাড়ি। এটাই ও গুরুদেব বল। বিশাল প্যান্ডেল লাইট টাইট বিশাল ব্যাপার। আরে রাজাদের ব্যাপার, তুই কি খাম খেলে জিনিস হয়েছে? না 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 ঠিকই। শোন, হ্যাঁ আমরা যে এসেছি সাইকে জানাতে হবে। তাই নাকি? ঠিক আছে ডাকুন আপনি। সাই সদাগর, ও সাই এসে গেছেন গুরুদেব? হ্যাঁ এসে গেছে। ভালো আছেন তো? শোনো, শুধু আমরা আসিনি, তোমার সখাও রয়েছে। আমার সখা ওই যে, ওই যে। কোথায়? ওই যে আসছে। কি ব্যাপার সখা, ভালো আছেন তো? নমস্কার নমস্কার নমস্কার। আরে আসার সঙ্গে সঙ্গে তিরপল ছিঁড়তে লাগছিল। আমরা তিরপল ছেড়েছি না, ওই তো ছেড়ে ছিঁড়ে পাঁচটা কি জানে, দেখছেন না আমরা সমবয়স্ক সমধনী, সমশিক্ষিত, এই জন্য কেউ কেউ কারো পায়ে হাত হাত দিয়ে প্রণাম করি না। ও মানে তো দুই লোক অধম। হ্যাঁ, আমি একা উত্তম, এ, আমি একা উত্তম। তা তুই এরকম করছিল কেন? ওরা বলে সখা সখা, আমি তো একা। ওরা বলে আমি অধম, আমি অধম। আমি তাই বলেছি আমি একা উত্তম। শোন, হ্যাঁ, আমি কি বলছি, বেশি কথা বলা চলবে না। দরকার নাই। সাই বলুন। চাঁদকে নিয়ে এসেছি হ্যাঁ, তোমার মেয়েকে দেখতে, ঠিক আছে। কিন্তু একটা শর্ত রয়েছে। কি শর্ত? চাঁদ কি বলেছে জানো? কি বলেছে? তোমার বাড়িতে জলগ্রহণ তখনই করবে কখন? যখনই তার মেয়ে পছন্দ হবে। হ্যাঁ, তাই তুমি তোমার মেয়েকে বাইরে বার করে আনো, আমরা মেয়ে দেখে আগে পছন্দ করি, হ্যাঁ। তারপরে তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। ও গুরুদেব, কি? সত্যি কথা বলতে কি জানো, হ্যাঁ। মুখে নিয়ে কি ভোগ লাগছিল। আগে খাওয়া দাওয়া হয়ে যাও, তারপরে ঝুড়ি রাখবো। না আগে খেয়ে দেয় বুঝি না। না বলছি, চাঁদ যেটা বলেছে সেটা আমাদেরকে মানতে হবে। ঠিক আছে, চলো তোমার কথা শুনতে হবে। তুমি তুই যখন- খাবি তো? হ্যাঁ। ওকে আমি খাবি দিব। আচ্ছা ঠিক আছে। তাহলে যাও, হ্যাঁ, তোমার ঠিক মেয়েকে আছে। ডেকে আনো, আমার মেয়েকে ডেকে ততক্ষণ দিচ্ছি। আমরা এখানে বসছি। হ্যাঁ বসুন। চাঁদ, ও চাঁদ, বলুন। মেয়ে আসছে, আপনারা দেখুন গুরুদেব, আমি মেয়েকে ভালো করে দেখে নেবে। আপনারা দেখুন, যদি প্রয়োজন হয় আমি পরে দেখব। আচ্ছা ঠিক ও গুরুদেব, আচ্ছা ঝৌড়ি কিসে আসবে? এলো। এলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসু তাহলে এলো ট্রেনে, আমি এখানে বসি। আচ্ছা গুরুদেব, কল্যাণ বুঝবে। ও গুরুদেব বল। দেখো এরোপ্লেনে যদি ঝৌড়ি আসবে, হ্যাঁ। এরোপ্লেন তো অনেকক্ষণ পালিয়ে গেছে, কিন্তু ঝৌড়িকে আমি দেখতে পাই না। আরে খড়িকায় টোটো ভাড়া করে আবার আইসেছে। আবার টোটোয় আসে রে, আরে মেয়ে পৌঁছে গেছে। চলে আসছে। হ্যাঁ। কাই কাই ঝৌড়ি কাই কাই আসেনি, আসেন তুমি জানো না কিছু? এই তো এসেছে। দেখো তারপরে আচ্ছা কখন ঘুম টুম হয়? এই মরেছে। ওই 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 তুই খুচু কেন রে?
আরে তুই মেয়েকে আকুল করে ধরছু কেন? কোথায় আগুন করে ধরছি? সর্বনাশ ঘটে যাবে এখন, আর জরিমানা দিতে হবে তোকে। কাকে? তোকে। কেন? ঠ্যাং হাত পা ভাঙবে। কার হে? আমরা মেয়ে দেখতে আসছি, মেয়ের সঙ্গে কথা দূর থেকে বলতে হবে। কে? তুই কাছে গিয়ে উঠে বলছিস কেন? কে হে মশা? আমার ওই দূর থেকে হয়নি। কি হয়? আমার কাছে না গেলে কথা বলা হয়। চুপ করে বস। দরকার নেই আমার বসে থেকে। তুমি দাঁড়িয়ে বলো। শোনো, তুমি আমাদের কাছে এসেছো মানে আমাদের কিছু কথা বলতে হবে। অবশ্যই বলবো। আচ্ছা, তুমি আমার সম্পর্কে কে হয় জানো? আপনি আমার দাদু হন আর আমি আপনার নাতনি হই। তুমি আমার নাতনি। তা আমি তোমার জন্য একটি সম্বন্ধ নিয়ে এসেছি। জানি। আচ্ছা, তোমার নামটি কি বলো তো শুনি? আমার নাম বেহুলা নাচনি। ওই খালি মারু কেন? আরে তুই লেচা মরু কেন? কি আমি লেচা মরি? ওই ধা ধিন ধিন না কইতে তুই লেচার বলছিস কেন? ওই যে কি বলছে বেহুলা নাচনি? হ্যাঁ, তার নাম বেহুলা নাচনি। আমি নাচতে জানি তাই নাচি রে। তুই নাচতে জানো? হ্যাঁ। তাহলে তো কম্পিটিশন করবি। দাঁড়া, ধৈর্য ধর। তোমার ঠাকুরের নামটি কি ভাই? আমার ঠাকুরের নাম সাই সদাগর এবং অমলা বেনেনি, অর্থাৎ আমার বাবা ও মা। ঠিকই বলেছো, মা বাবা হচ্ছে আমাদের পরম দেবতা। মা বাবা না থাকলে আমরা কাউকে দেখতে পেতাম না। মা বাবার তিনারাই হচ্ছে আমাদের পরম ভগবান। অবশ্যই। নেড়া, তুই কি কিছু ইয়াস করবি? হঠাৎ করে সুযোগ দিয়ে দিল। হ্যাঁ। কিন্তু কি প্রশ্ন করবো বলো তো? আর আমি তোর একটা টাকা- আলগা ঝটকা মারি। আলগা ঝটকা। আচ্ছা বলো, কোন প্রাণীর কিডনি মাথার উপরে থাকে? পারবেনি, ফুটেছে সব শেষ। এমন টাইট করে দিয়েছে। নেড়ুদা একটা প্রশ্ন করেছে, কোন প্রাণীর কিডনি মাথায় থাকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা অনেকে উপস্থিত আছেন, সকলে যে সব প্রশ্নের উত্তর জানি এটা কিন্তু একদমই ঠিক নয়। তো আমরা সকলে জানি প্রতিটি প্রাণীর কিডনি কিন্তু পেটের মধ্যে থাকে, কিন্তু একটা প্রাণীর কিডনি মাথায় থাকে, সেই প্রাণীটাকে সকলে জানি, কিন্তু তার মাথায় যে কিডনি এটা কিন্তু জানি না। সেই প্রাণীটির নাম হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথায় কিডনি থাকে। আমি ঠকেছি। কে ঠকেছি? আমি ঠকেছি। উত্তর দিয়ে দিচ্ছি। তুই তো ঠকা ছাড়া আর কি শিখছু? শোনা, আগে ওর কথা তুমি বাদ দাও। আমি তোমাকে স্বাস্থ্য থেকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলুন, আচ্ছা বলো তো, কে দিয়ে মরেছে, কে নিয়ে মরেছে? কে দিয়ে মরেছে, কে নিয়ে মরেছে? শাস্ত্র থেকে বলতে হবে। শাস্ত্র থেকে উত্তর দিতে হবে। জানি না, যদি ভুল হয় সকলে ক্ষমা করবেন। দিয়ে মরেছে এবং নিয়ে মরেছে। দিয়ে মরেছে দাতা কর্ণ। কবচ কুণ্ডল দান করবার জন্য দাতা কর্ণের কিন্তু মৃত্যু হয়েছিল। এবং নিয়ে মরেছে কে? রাবণ রাজ। কি নিয়ে মরেছে? সীতামাকে হরণ করা, চুরি করার ফলে, মেয়েদের সম্মান নষ্ট করার ফলে তার গোটা বংশটাই কিন্তু ধ্বংস হয়েছে রাবণ। বাহ, তাহলে তুমি শাস্ত্র আলোচনা করো। কিছুটা জানি। নেড়া, আরে আর কিছু জিজ্ঞাস করবে নাকি? আবার সুযোগ দেব। হ্যাঁ। কি করে আবার কি যে আরে বলি? রান্নাঘরের দিকে একসাথে পালিয়ে যাও কেন রে? না, রান্নাঘর নাই, ওধার একটু বাতাস লাগে রে, ওই জন্য ফাঁকে পাই গেছি আর কি। হ্যাঁ। হ্যাঁ, আবার কি প্রশ্ন করি দেখি দাদা। দেখো, এবারে যে প্রশ্নটা করব তোমার নিজের দেখায় সেই উত্তরটা দেব। আমি চেষ্টা করবো, পারবো তো, এই কথা বলি না। চেষ্টা করব। আচ্ছা বলো, সব থেকে গতি বেশি কার? সব থেকে পৃথিবীতে গতি বেশি কার? এটা তো সকলেই জানি, মনের গতি সব থেকে বেশি। মনের গতি? হ্যাঁ। দেখো, তুমি মনকে দেখতে পাও। মনকে দেখা যায় না, অনুভব করতে হয়। মনের গতি কেন বেশি হ্যাঁ, সেটা সকলেই কিন্তু জানে। তোর কি মনে হয়? এটা উত্তর হয় না। হয়নি? না, একবারে ভুল। উত্তরটা কি? সব থেকে গতি বেশি কার জানো? কার? যার পাতলা পায়খানা হবে। এই, হ্যাঁ, যার পাতলা পায়খানা তার গতি বেশি। সব থেকে গতি বেশি। কেন? ধরো ধরো কি ধরবো? মানে কথাটা ধরো। কথাটা। আচ্ছা ধরছি। ধরো আমার পাতলা পায়খানা হ্যাঁ, তোমার পাতলা পায়খানা হয়েছে। হচ্ছে তো? হ্যাঁ। লেট্রিনটা একটু দূরে। লাঠির দূরে থাকতে পারে। হ্যাঁ, ধরো গামছাটা পরা আছে, ওই পরা অবস্থায় গামছা কিন্তু আর খোলার টাইম হবে না। একবারে রাস্তায় যেখানে সেখানে মানে তীর গতিতে ছুটছে। তীরের মতো ছুটবে। মানে ওই জন্য, মানে ওই পায়খানার গতি আগে। হ্যাঁ, মানে যার পাতলা পায়খানা তার গতি এদিকে বেশি। আয়। কেন এই তো আসছে? শোন, ওটা তার অসুস্থতার গতি, মানে অসুস্থ হয়েছে তার গতি। অসুস্থ হলে গতি। কিন্তু আমাদের মনের গতি আগে বল। মনের গতি পৃথিবী। আমি যদি মনে করি এমন সময় আমি তেমাথানি শহরটাকে একটু
চোখে ভাসাবো, বৃন্দাবন আমি দেখবো। মনে মনে জানতে পারবো। আমি যদি মনে করি আমি এখন বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনে কি দর্শন করে মন এসেছি, কিন্তু চলে গেছে। আমার মন কিন্তু সেখানে চলে গেছে। তাই নাকি? ঠিক আছে, আমারটা ভুল। আমি তোমাকে আর একটাই প্রশ্ন করব। বলুন গুরুদেব। দেখি তো তুমি তো খুব বুদ্ধিমতী, এই প্রশ্নের উত্তর তুমি জানো কি? আমি পারবো কিনা জানি না। আচ্ছা বলো তো, কোন এমন মহিষী নারী নারী তার একটি মাত্র স্তন? পৃথিবীতে কোন মহিষী নারী তার একটি মাত্র স্তন? অনেক মায়েরা এখানে আছেন, সকলকে আজকে কিন্তু আমার মায়ের জায়গায় বসিয়ে দিলাম। কেউ কিন্তু মনে কিছু ভাববেন না, এটা শাস্ত্র নিয়ে আলোচনা হচ্ছে। পৃথিবীতে যত নারী আছে, প্রকৃতির নিয়মে এবং ভগবানের সৃষ্টিতে প্রত্যেকটি মেয়ের কিন্তু যুগল স্তন, মানে দুটি স্তন। কিন্তু এমন কোন নারী পৃথিবীতে তার একটি স্তন? সেই নারীটার নাম আপনারা শুনুন, হয়তো অনেকেই জানি না। সেই নারীটির নাম হচ্ছে মন্দোদরী। মন্দোদরী কার স্ত্রী? না সকলে জানি রাবণের স্ত্রীর নাম হচ্ছে মন্দোদরী। মন্দোদরীর আবার একটি স্তন কেন? না মন্দোদরী যখন রূপবতী সুন্দরী মেয়ে, মানে একদম অপরূপা সুন্দরী, আর মন্দোদরীর সঙ্গে রাবণ রাজের বিয়ের সম্বন্ধ হয়ে পাকাপোক্ত কথাবার্তা হয়ে গেছে। আর এই আনন্দের সময় বিয়ের সংবাদটা হলে অনেক মেয়ের দেখবেন মনে আনন্দ হয়। তখন মেয়েটা কি করলো মন্দোদরী? না তার সখীগণকে নিয়ে একটা জায়গায় খেলতে গেছে। আর ঠিক সেই মুহূর্তে খেলার জায়গায় এসে পৌঁছে গেল কে? না বালিরাজ। বালিরাজ এসে ওই মন্দোদরীর রূপটাকে দেখে সেও ধৈর্য ধরতে পারলো না। সে তখন মনে মনে ভাবলো এই মেয়েটাকেই আমাকে বিয়ে করতে হবে। তাই মন্দোদরীর পাশে গিয়ে বলছে, এই মেয়ে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে জীবন সঙ্গিনী করব। মন্দোদরী বলল, না, মেয়েদের জীবনে কিন্তু একবার বিয়ে হয়, অতএব আমার মনে মনে আমি রাবণ রাজকে আমার স্বামীর জায়গায় বসিয়ে দিয়েছি, আমি রাবণের ঘরণী হতে চাই। আর বালিরাজ এই কথাটা শুনে কোনো কথা শুনলো না, জোর করে ওই মন্দোদরীকে টেনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বিয়ে করবে। জোর করে কোনোদিন মেয়ের মন পাওয়া যায়? কোনোদিন পাওয়া যাবে না। তখন বালি একদিকে মন্দোদরী হাত ধরে জোর করে টেনে নিয়ে যাচ্ছে বিয়ে করবে, আর এদিকে রাবণ রাজ জানতে পেরে গেছে তার মন্দোদরী আজকে লাঞ্ছিত হবে। রাবণ ছুটে গিয়ে কি করলো? দেখতে পেলে যে বালিরাজ তার মন্দোদরীকে টানছে একটা হাত ধরে, তখন রাবণ রাজ অপর একটা হাত ধরে সেও টানছে। দুইজনে বড় বীর, কেউ কাউকে ছাড়বে না। একদিকে বালিরাজ টানছে, একদিকে রাবণ রাজ টানছে। দুজন বীর টানতে গিয়ে মেয়েটার কি হলো জানেন? অর্ধেকটা অঙ্গ আলাদা হয়ে ভাগ হয়ে গেল, দুটি অংশে ভাগ হয়ে গেল। মেয়েটার অর্ধেকটা অঙ্গ যখন দুদিকে অর্ধেক অর্ধেক চলে গেল, একদিকে হলো বালির স্ত্রী তারা, আর আরেকদিকে হলো মন্দোদরী রাবণের ঘরণী। মাগো, যদি মেয়েটার শরীরটা দুটো আলাদা হয়ে যায়, স্তন দুটো আলাদা হয়ে গেল, সেই থেকে মন্দোদরী এবং তারার দুজনের কিন্তু একটি করে স্তন প্রকৃতির নিয়মে থেকেই গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ, তাহলে তুমি তো শাস্ত্র বোঝো কিছুটা জানি। শোনো, তোমাকে শাস্ত্র আলোচনা করে আমি হারাতে পারবো না। নেড়া নাচ জানো? গাইতে জানো? গাইতেও জানি। শোনো, আমি শুনেছি তুমি নাকি নৃত্য গীতে পারো। হ্যাঁ, আমি নাচ গান জানি বলে আমার বাবা মা নাম রেখেছে নাচনি। আর আমাদের নেড়ো খুব ভালো নৃত্য। আরে নেড়া, আজ্ঞা। তোর নাচ আমি জীবনে দেখিনি। তুই কোনখানে নাচু রে? এই পরশুদিন আমার এখানে প্রোগ্রাম আছে তো। কোনখানে? নাইটে। এইখানে? হ্যাঁ, তা তুই কি ডায়াসে নাচু না কোনখানে? ডাইসের পিছনে। ডায়াসের পিছনে? হ্যাঁ, তোর দর্শক কে রে? আমার দর্শক হচ্ছে ওই কুত্তা। তাহলে তুই বিশাল নাচি। তাহলে গান না নাচ হোক, দেখি গান না আমরা। নাচ হবে? হ্যাঁ, তুমি দর্শক নাচ নৃত্য দেখাও আমাদের। গুরুদেব, কিন্তু আপনি গাইলে আমি নাচব। কিন্তু কি গান গাইবো গুরুদেব? তোর যেটা ভালো লাগে। মোর যেটা ভালো লাগে, তাহলে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। তাই শুরু করো। হবে তো? হ্যাঁ, তাই হোক না। মম চিত্তে নিতে নিতে ইন্দুর গতি নাচি তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে ইন্দুর গতি ছুট নাচি তাতা থই থই তাতা থই থই। মানে বিশ্বকবি যিনি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ওইভাবে গান লিখেছে, মম নৃত্যে ইঁদুর গর্তে ছুচা নাচে। দেখো, মাইকে হইলে আমি শুনছি তো। না, কে?
ওটা কোনোদিন রবীন্দ্রনাথ লেখে না, তাহলে ভুল কি করছি। ভুল হয়েছে? হ্যাঁ। তাহলে ঠিক আপনি বলুন। মোমো চিত্তে নেতে নেতে কে যে নাচে কাকা থই থই কাকা থই থই কাকা থই থই। মোমো চিত্তে নেতে নেতে কে যে নাচে কাকা থই থই কাকা থই থই কাকা থই। গুরুদেব এটাই ঠিক। ঠিক। হ্যাঁ, তাহলে তুমি গান গাও, আমরা নাচবো। আমি গাইছি, তোরা নৃত্য কর। বেহুলা, তাহলে তোমার নৃত্য দর্শন করা আমাদের। ঠিক আছে, আপনি গানটা ধরুন, আমি নাচবো। তোমরা দেখো গো আসিয়া দূরে দাঁড়াও। বেহুলা নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখা গয়াছিয়া বেহুলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া বেহুলা নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গয়াছিয়া বেহুলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। ঠমকিয়া ঠমকিয়া গো ঠমকিয়া ঠমকিয়া। থমকিয়া থমকিয়া গো থমকিয়া থমকিয়া। ও গো ঠমকিয়া ঠমকিয়া গো ঠমকিয়া ঠমকিয়া। থমকিয়া থমকিয়া গো থমকিয়া থমকিয়া। বেহুলা নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গো আসিয়া বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো বয়াসিয়া, বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো বয়াসিয়া বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। আমি অনেক লাজ দেখছি, এরকম চোরখি ডান্স জীবনে দেখি। ইয়ে কি তো চোরখি দিবারি নেড়া, তোর এটা কি নৃত্য রে? আজকে নিয়ে তুমি মুখে ঠিক ধরতে পারো নি, ওই জন্য তোমাকে আমি আগুন করে ধরেছি। কি মাথা, মাথা ঘুরাইতে ঘুরাইবে, এটা তোর কি নৃত্য? ওই যে বলেছিলেন না আপনি চোরকি ডান্স। শোন, তোর নৃত্য কি হয়েছে আমি জানি না, মেয়েটা নৃত্য দারুণ করে। ভালো করছে। হ্যাঁ, চান মেয়ে দেখা হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু মেয়েটা তো বড় হয়ে যাবে গো। হইলো। এতক্ষণ আমি বলছি তুমি মেয়েটাকে দেখো, না, এতক্ষণ দেখো। দেখলো নি, এমন সময় এসে বলে মেয়েটা বড় হয়ে যাবে। নেড়োর সঙ্গে মেয়েটা যখন নৃত্য করছিল না, হ্যাঁ। তখনই আমি পেছন থেকে দেখলাম মেয়েটা খুব বড় হয়ে যাবে। না, নেড়াচ্ছে মিনিমাম 5-6 কোটা নিচে আছে। তাই নাকি? আর নেড়াচ্ছে তোমার ছেলে আবার তো এক চাকর ঢেঙ্গা আছে। না তা ঠিক, তবে আমি ওই বড়র কথা বলছি না। তাহলে আমি বলছি মেয়েটাকে দেখে আমার মন বলছে মেয়েটার বয়সটা একটু বেশি হয়ে গেছে। তাহলে কি করবি? আপনারা তো অনেক পরীক্ষা করলেন, হ্যাঁ। আমি ছোট্ট একটা পরীক্ষা করব। তুমিও পরীক্ষা করো। 6 বুড়ি লৌহ কলাই দেবো নিমেষের মধ্যে, কাঁচা হাড়ি কাঁচা সরা 2.5 হালা বেনি ঘাসের দ্বারা 1 নিমেষের মধ্যে রন্ধন করে দেবে। কি কলাই? লৌহ কলাই। লোহার কলাই রান্না হয়? হ্যাঁ গো। মানে এইগুলা হ্যাঁ, লোহার কলাই। এগুলা রান্না হয়? হ্যাঁ হয়, সত্যি হয়? হয়। কি হয়? মোর সদাগর বাবুর ঘরে ওই লোহার কলাইয়ের ডাল হয়, হ্যাঁ, পাত কোদালের ভাজা, দায়ে চচ্চড়ি, পুরোটাই ঝোল, গেতির টক। আলু মুলা খাবেন তো? ওই 1 কিলো 500 বাটগুলাকে ভাতে দিয়ে দিল, ভাত থেকে বের করে নিয়ে ভালো করে পিনা করে নিয়ে কাবাক করে খেলি। ওই জন্য লোহার দামে তো বাড়িয়া মরছে যা। এর তো লোহা খাইয়া ফুটি দিবে। 5 কিলো বাইট লোহার বাইট ভাতে দেয়। শোনো, বলো। আমি জানি তুমি পরীক্ষা করতে যাচ্ছ। হ্যাঁ গো। ঠিক আছে, আমি দেখেছি মেয়েটা সতী নারী। আমি সাইকে জিজ্ঞেস করছি, বেশ, সাই সদাগর গুরুদেব শোনো, বলুন। চাঁদের একটা খটকা লেগেছে। কি খটকা? তাই সে 6 বুড়ি লোহার কলাই এনেছে, কাঁচা হাঁড়ি কাঁচা সরা 2.5 হালা বেনে দিয়ে 1 নিমিষের মধ্যে এই কলাইটা রন্ধন করে দিতে হবে। এই লোহর কলাই কি সিদ্ধ করা মানবের পক্ষে আমি সম্ভব? জানি মানবের পক্ষে সম্ভব নয়, হ্যাঁ। কিন্তু মানবরাই সবকিছু করতে পারে। আর আমি জানি তোমার মেয়ে সতী নারী। হ্যাঁ, আমার মেয়ে সতী নারী। এই যে নাও, দাও। দিয়ে পরীক্ষা করো। এই যে মশাই, কলাইটাতে নিয়ে তো গুটি গুটি পায়ে চলে যাচ্ছেন। হ্যাঁ। খাবারটা কখন হবে? আবার ঠিক সময়ে হবে। ঠিক সময় বলতে কখন হবে? আরে হবে হবে, খাবার রেডি হচ্ছে, চল চল। হবে তো? হ্যাঁ, রেডি হচ্ছে। গুরুদেবের কথাই ছেড়ে দিলাম। এদিকে হতভাগী বেহুলার জীবনে নেবে এলো চরম দুঃখের দিন। এই পৃথিবীতে সতী নারী হওয়াটা বড় কঠিন মাগো। তাই বেহুলাকে কেমন করে সতী নারীর প্রমাণ করতে হবে, এটাই তার কাছে চরম পরীক্ষা। কারণ লোহার কলাই জীবনে কেউ কোনোদিন সহ্য করতে পারে না। আজকে বেহুলাকে তাই করতে হবে। তাই বেহুলা লোহার কলাই নিয়ে আজকে জল আনতে যাচ্ছে সরোবরে। আর জল নিয়ে এসে তাকে লোহার কলাই রাঁধতে হবে। আর মা মনসা দেবীর চরণ স্মরণ করে মেয়েটা চললো কলসি নিয়ে জল আনতে। আর পদকর্তা বলছে, জল আনিতে
যাই বেহুলা পদ্মা দিঘির ঘাটে গো জলে আনিতে দেখো জলে আনিতে যাই বেহুলা পদ্মা দিঘির ঘাটে গো সে বেহুলা যৌবন করবে গড়িয়ান হয়ে মেয়েটা কলসিনি চলছে জলের ঘাটে জল আনতে, কিন্তু মেয়েটাকে দিয়ে যে আমার পুজোর প্রচার করব বলে তাকে জীবনে কোনোদিনও হবে না রে মা। কেন হবে না মা? কি করে হবে বল? এটাই তো সুবর্ণ সুযোগ। কি সুযোগ? বেহুলা যাচ্ছে সখীদেরকে নিয়ে ওই সরোবরে স্নান করতে। হ্যাঁ তা যাচ্ছে তো বাকি। তোমাকে একটা কাজ করতে হবে মা। কি কাজ করবো বল? তুমি বৃদ্ধ ব্রাহ্মণীর বেশে ওই ঘাটের এক পাশে গিয়ে বসবে। আচ্ছা। আর বেহুলা যখন মনের আনন্দে সখীদেরকে নিয়ে জল গেলি করবে, ওর পায়ের জল পড়ুক আর না পড়ুক তুমি অভিশাপ করে আসবে। কি অভিশাপ দেবো বল? মঙ্গল বিবাহ রাত্রে তোমার কাল সর্পে লক্ষিন্দরকে দংশন। না, একাজ আমি করতে পারবো না, কারণ জানিস যাই হোক না মেয়েটা যে আমার ব্রত দাসী রে। বেশ তোমা, বেহুলা যখন তোমার ব্রত দাসী তুমি আশীর্বাদ করবে, লক্ষিন্দরকে বাঁচিয়ে দেবে। তাই দেব, কথা দিলাম। বেহুলা যদি ভক্তি ডোরে আমাকে বাঁধতে পারি, ওর মরা স্বামীকে আমি একদিন বাঁচিয়ে দেবই দেব। তাহলে আরেকটা কাজ করতে হবে মা। কি কাজ? 4 সদাগর ছল করেছে, 6 বুড়ি লোহর কলাই দিয়েছে রন্ধন করার জন্য। তথাস্তু। তোমার আশিসে যেন লোহা কলাই রন্ধন। আমি অবশ্য মেয়েটাকে আশীর্বাদ করে আসবো। জীবনে কোনো মেয়ে যা করতে পারে না বেহুলা তাই করে কিন্তু দেখাবেই দেখাবে। তাহলে সময় চলিতে আপন দাসী জাগাতি কমলা গো, প্রাচীন ব্রাহ্মণী বেশে ঘাটেতে বসিলা গো। তার কাছে তার মাটির কলসি দক্ষিণ কাঁধে গামছা গো, জলানিতে যাইবে হোলা পদ্মা দিঘির ঘাটে গো। ছদ্মবেশে মাতায়াম রহে এক ধারে গো, বেহুলা নাচনি আজ আসে ধীরে ধীরে গো। তার কাছে তার মাটির কলসি দক্ষিণ কাঁধে গামছা গো, জলানিতে যাইবে হোলা পদ্মা দিঘির ঘাটে গো। এই তো এই তুমি স্নানের ঘাটে এসে গেছি। না না না, আর দেরি করব না, আমি দূর থেকে ছুটে গিয়ে জলে আজকে ঝাঁপ দিয়ে পড়বো। না না না, এবার তো স্নান হয়ে গেছে, এবার আমাকে জল নিয়ে এখান থেকে ফিরে যেতেই হবে। কে গো মা? আমায় বলছো মা? তুমি ছাড়া তো এই ঘাটে আর কেউ নেই। আমি হলাম 60 সদাগরের মেয়ে, নাম মোর বেহুলা। তাই নাকি? হ্যাঁ তুমি স্নান করতে এসেছো মা? এসেছিলাম মা। কিন্তু মা গো, তুমি এমন ভাবে জলে ঝাঁপ দিলে তোমার পায়ের জলগুলো বৃদ্ধ ব্রাহ্মণের গায়ে। শোনো মা, তুমি মিছে মিছে আমার সঙ্গে ঝগড়া বাঁধাতে চাইছো। তাই নাকি? কারণ তুমি বোধহয় জানো না এটা হলো আমার বাবার স্নানের ঘাট, আর আমি হলাম আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবার ঘাটে আমি কেমন করে স্নান করব? তুমি বা বৃদ্ধা মানুষ হয়ে ঘাটের ধারে কেন বসবে মা? আমিও তো স্নান করবো বলে এসেছিলাম মা। দেখলাম পুকুরটা খুবই বড়, তাই একা নামতে ভয় করছে। ও তাই নাকি? হ্যাঁ গো। হ্যাঁ, দেখো পুকুরে বাঘও নেই, ভল্লুকও নেই, তুমি নেবে না। তুমি বোকা মেয়ে, পুকুরে বাঘ ভালুক থাকে না, তবে ভাইটা কিসের? কুমিরের ভয়। সেই জন্য আমি কি বলছি জানো মা, কি বলছো? আমরা দুজনে মিলে একসঙ্গে স্নান করবো। তাতে কিন্তু লাভের থেকে ক্ষতিটা তোমার বেশি হবে মা। কেন মা? আমি হলাম পূর্ণ যুবতী, জলের মধ্যে অনেকক্ষণ ডুব দিয়ে রইতে পারি। তুমি বুড়ো মানুষ, জলে ডুবতে গিয়ে যদি মরে যাও কে হবে তার দায়ী? তাই যদি হয় বেহুলা, তাহলে তুমি এক কাজ করো, আমরা একসঙ্গে স্নান করবো, কিন্তু দেখা যাক। তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমার যে চরম সর্বনাশ হয়ে গেছে বুড়িমা। সে কি গো? আমার কাঙ্ক্ষের কলসে জলে গেল রে ভাসিয়া, বুড়ি রে তোর কথাটি শুনিয়া রে, বুড়ি রে তোর কথাটি শুনিয়া আমার কাঙ্ক্ষের কলসে জল গেল রে ভাসিয়া, বড়ির তোর কথা তুই শুনিয়া রে, বড়ির তোর কথা তুই শুনিয়া। ও বুড়িমা, কেমন? আমার কাঙ্ক্ষের কলসিটা বাঁচতে বাঁচতে কত দূর চলে গেছে, সব দোষ কিন্তু তোমার। যেন দোষ কারণ করি কি এখন, নদীর ঢেউ কি রাখা যায় বাঁধিয়া গো, নদীর ঢেউ কি রাখা যায় বাঁধিয়া। আমার কাঙ্ক্ষের কলসে জলে গেল রে ভাসিয়া, বুড়ি রে তোর কথা কি শুনিয়া রে, বুড়ি রে তোর কথা কি শুনিয়া। ভালো বুড়িমা, এই কলসিটা আমি কুড়বো কি করে?
কথাই বলে না ভগবান যখন যাহা করে মঙ্গলের জন্য। এতে মঙ্গলের কি আছে? তোমার কলসি পূরণ হবে, আমার মনের বাসনা পূর্ণ হবে। কি তোমার মনের বাসনা? ওরে প্রতিজ্ঞা করিয়া ডুব দিব দুইজন, কারো হাতে কি বাই ওঠে দেখিব এখন। আমার কাছের কলসে গেল রে ভাসিয়া পুরী রে তোর কথা কি শুনিয়া রে, পুরী রে তোর কথা কি শুনিয়া। কি বলছো? প্রতিজ্ঞা করিয়া ডুব দিব দুইজন, দুইজন। কার হস্তে কি বা উঠে দেখিব এখন। ঠিক আছে, আর বলতে হবে না, তোমার আশাও অপূর্ণ থাকবে না। চলো আজকে দেখে নি কার ভাগ্যে কি আছে। 1 দুই 3 ওগো মনসার হস্তে উঠ শঙ্খ চক্রাসন, বেহুলা হাতে উঠে সুবর্ণ কঙ্কণ। আমার কক্ষের কলসি জলে গেল রে ভাসিয়া পুরী রে তোর কথা কি শুনিয়া রে, পুরী রে তোর কথা কি শুনিয়া। এই তো আমি জল থেকে উঠে পড়লাম। তবে বুড়িমা গেল কোথায়? বুড়িমা কি জলের মধ্যে ডুবে মরে গেল নাকি? না, এই তো উঠে পড়েছি। কি গো মা, বলেছিলি না আমি বৃদ্ধ মানুষ ডুবলেই মারা যাবো। ভেবেছিলাম, দেখলাম সে উঠে পড়ে। তাহলে কি উঠেছে দেখি। না, তোমার হাতে কি উঠেছে আগে দেখবো, তারপর আমার। তাই নাকি? তাহলে দেখো বেহুলা, তোমার বাবা স্নানের ঘাটে জলের মধ্যে আমি পেয়েছি কি শঙ্খ চক্রাসন। কি এলো? জলের মধ্যে শঙ্খ চক্রাসন। কোথা থেকে এলো এই শঙ্খ চক্রাসন? তবে কি মানবী না দেবী মা? যাই হোক না কেন, ওগো দেবী মা, ওগো মানবী না দেবী মা জানি না, আমার হাতে কি উঠেছে জানো মা? আমার হাতে উঠেছে সুবর্ণ কঙ্কন। সুবর্ণ কঙ্কন, তাকে বলে সোনার শাখা। কঙ্কন যে নারীর ভূষণ মা। নারীর ভূষণ বলে মা গো, আমি যে হস্তেতে করেছি ধারণ। এটি সর্বনাশ করেছিস বেহুলা। কেন মা? কঙ্কন নারীর ভূষণ বিবাহের কালে হ্যাঁ। আইবুড়ো অবস্থাতে স্নানের ঘাটে এসে হস্তে কঙ্কন ধারণ করেছিস, এটা সম্পূর্ণ অমঙ্গলের চিহ্ন। কেন মা, কেন? আর সেই অপরাধে আমি তোকে অভিশাপ করে যাচ্ছি। কি অভিশাপ? ওরে কঙ্কন দেখিয়া দেবী তোরে দিব সাপ, আর বাসরে খাইবে পতিরে, ওরে মোর কালো আহা আহা মরি ওগো মা বিশ্বহরি, মাগো এ তুমি কি করলে মা? ছদ্মবেশে এসে কেন এই অভাগিনী মেয়েটাকে তুমি এমন করে অভিশাপ দিলে মা? ওরে বেহুলা, বিয়ের দিনে বাসর করে আমার স্বামী তো মা, মাগো পায়ে ধরে মাগো পায়ে পায়ে ধরি ওগো ক্ষমা করো মা, মাগো বিশ্বাস হরে ওগো মাগো তো মা, মাগো পায়ে পায়ে ধরি ক্ষমা করো বিশ্বাস করি, মাগো তোমার পায়ে ধরি। আরে আমি যে বলা নারী মা, মাগো তোমার পায়ে ধরি। আরে আমি তোমায় চিনতে নারী মা, মাগো তোমার পায়ে ধরে। তুমি যে বসেছ ঘাটে মা, আমি নাই জানি গো, মাগো তোমার পায়ে ধরে। আর কেমন পড়িল মাতা গো গোড়ালির পানি গো, মাগো তোমার পায়ে ধরে। আর নাই জেনে কত দোষ মা করেছি চরণে গো, মাগো তোমার পায়ে ধরে। আর সবই অপরাধ মাগো ক্ষমা নিজ গুণে গো,
মাগো তোমার পায়ে ধরে, মাগো তোমার পায়ে ধরে, মাগো তোমার পায়ে ধরে। ওগো মা মনসা দেবী, মাগো বিশ্বহরি, ওরে বেহুলা, তুমি এই মেয়েটার অপরাধকে ক্ষমা করে দাও। ওরে বেহুলা, আমি যখন অভিশাপ দিয়েছি আমার অভিশাপ ব্যর্থ হবে না, ফিরে নিতেও পারবো না। এমন কাজ করো না মা। তবে আশীর্বাদ করছি, তুই আমার ব্রতদাসী, তোর স্বামীকে আমি আবার পুনরায় ফিরিয়ে দেবো। কেন কেন মিছি মিছি সান্ত্বনা দিচ্ছ মা গো? সান্ত্বনা দিচ্ছি না বেহুলা। এই জগতে যে সকল মেয়ের স্বামী একবার মারা যায়, সেই মেয়েগুলোকে জিজ্ঞেস করে দেখো তো কোন মেয়েটা তার স্বামীকে আবার বাঁচাতে পেরেছে, কে ফিরে পেয়েছে মা? আরে বেহুলা, তোর স্বামীকে তুই নিশ্চয়ই ফিরে পাবি। আর তোর স্বামী না থাকলেও তোর স্বামীকে পাওয়া পর্যন্ত তোর কেউ স্মৃতির সিঁদুর, হাতের শঙ্খ মুছে দিতে পারবে না। মা চিরকাল তুই সতী বেহুলা হয়ে থাকবি। এ কি করলে? মরা স্বামীকে কোলে নয়ে গাঙ্গুলের জলে কলার মান্দাসে ভেসে যাবি 6 মাস। তাই যাবো মা, তাই যাবো। সুরপুরে গিয়ে পুনরায় আবার আমার সঙ্গে দেখা হবে, সেখানে আমি লক্ষিন্দরকে বাঁচিয়ে দেবো মা। সেদিন যেন তুমি আমাকে ভুলে যেও না মা। স্বামীকে বাঁচাবার আশায়, স্বামীকে পাওয়ার আশায় আমি নিজের প্রাণ পর্যন্ত দিয়ে আমি স্বামীকে বাঁচাবো। তুমি আমাকে এইটুকু আশীর্বাদ করে যাও মা, আমি যেন লোহার কলাই অনায়াসে তোমার আশীর্বাদে সেদ্ধ করতে পারি মা। তাই হবে মা, আমার আশীর্বাদে তোমার লৌহ কলাই অমৃতের সমান হয়ে যাবে। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পায়ে। সৈন্য মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পায়ে। অকাল পতির প্রাণ তুমি নিও না, মাগো তুমি নিও না। সৈন্য মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পায়ে। আর তথা হইতে মনসা দেব হলো অন্তর্ধান, কাঁদিতে কাঁদিতে সে যে চলিল তখন। ওই শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি তোমার পায়ে। আর মনে মনে করিলাম মনসা ধ্যান, জপিয়া মায়ের জালিল উনান। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি তোমার পায়ে। এত বলি মনসা দেব করিল কল্যাণ, লোহার কলাই হলো অন্যেরই সমান। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি তোমার পায়ে। বলি ও সাই, সাই এসে গেছি গুরুদেব। আরে ব্যাপারটা কি? হয়ে গেছে। রান্না হয়ে গেছে? হ্যাঁ, দেখুন, বাহ, এ তো মনে হচ্ছে একবার অন্যের মতো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চান আগে এই যে দেখে নাও। আমি কি দেখবো? আপনি তো বলেছিলেন লৌহ কলাই সেদ্ধ হয় না। আরে তুমি তো দেখবে হয়েছে। হয়েছে, আমি অনেক আগে দেখে নিয়েছি। হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। না না, আমার ডান হাতটা দেখি, তোমার ডান হাত দেখি। আমি তামা তুলসী গঙ্গা জল দিয়ে তোমাদেরকে শপথ করাবো। কি শপথ? কারণ তোমার বেনে জাতিকে আমি বিশ্বাস করি না, যখন তখন মত পাল্টাইতে পারো। সাই বলো চান, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে তো? চান তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে তো? হবে হবে হবে। কবে? স্যার তো আমি বলবো। বলুন। সামনে শুক্লা ত্রয়োদশী তিথি। হ্যাঁ এই শুক্লা ত্রয়োদশী তিথির টান মানে বারটা হচ্ছে শুক্রবার। হ্যাঁ, গোধূলি লগন একটা ভালো লগন সাজিয়েছে, ওই লগনেই তোমার মেয়ের সঙ্গে চাঁদের ছেলের বিবাহ। ঠিক আছে। আর কোনো অসুবিধা নেই না। তাহলে আমরা যথাস্থানে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ। তুমি সব ব্যবস্থা দেখো। শোনকা শোনকা, আগে। শোনো শোনো শোনো, আমি মেয়ে দেখেছি, মেয়ে আমার পছন্দ, আমি দিনে স্থির করেছি, আশীর্বাদ করেছি, আত্মীয় বন্ধু বান্ধবকে আমন্ত্রণ করে বাড়ি এসেছি। আচ্ছা তুমি কি এরকম হুড় করে কবিতা আবৃত্তি করবে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো না। কেন? তোমাকে পাঠালাম মেয়ে দেখতে, তোমাকে দিনক্ষণ ঠিক করতে না আর আশীর্বাদই করতে না। সেই যখন করলে তুমি তাহলে মেয়েটাকে নিয়ে চলে এলে, কেউ জানতে পারতো না, চুপি চুপি বৌমা এসে ঘর ঢুকে যেত। আচ্ছা হরে কৃষ্ণ। বুলু সামন্ত লাড়ো এবং রাকেশ সামন্ত ওনারা বেহুলাকে 20-40 টাকা দিয়ে পুরস্কৃত করছেন।
সরস্বতী মিদ্যা, বাড়ি একতারপুর, উনি 100 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকলের মনের বাসনা পূরণ হোক। যে সম্মানের জায়গায় আপনারা বসিয়ে দিলেন, আগামী পরশুর দিন বিকাল পর্যন্ত এই সম্মানটুকু যেন পাই। আর আপনারা কিন্তু আগামী পরশুর দিন বিকেল পর্যন্ত সবাই আমাদের পাশে থাকবেন, কেমন? এইটাই সবার কাছে জানিয়ে সবাই বলুন মায়ের চরণে সেবা লাগিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। শোনগা, তুমি বোধহয় অভিমান করে না কথাটা না না, বলছো। অভিমান করে নয়, তাহলে? আমি কেন বলছি সেটা বোঝার চেষ্টা করো। কেন? দেখো, আমার ছোট ছেলে নখিন্দরকে বিয়ের জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গেল, হয়ে গেল। কিন্তু তুমি যে আমাকে কথা দিয়েছিলে যে সাতালি পর্বতে একটা লোহার বাসর ঘর হবে, সেখানে আমার ছেলে বৌমা ওই বাসর যাপন রাত্রি যাপন করবে, তার কতটা কাজ করেছে? তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি যখন বলেছি বাসর যথা সময় আমি নির্মাণ করে দেবো। তাই নাকি? ঠিক আছে। এদিকে চাঁদসদাগর চতুর্দিকে দামামাত ধ্বনি করে জানিয়ে দিল, এক রাত্রির মধ্যে সাতালি পর্বতে যে লোহার বাসর ঘর বানাতে পারবে তাকে শতদল সুবর্ণ চাঙ্গারটি উপহার দেওয়া হবে। আর মা মনসা দেবীর কানে যখন এই খবরটা পৌঁছে গেল, মা মনসা দেবীর সঙ্গে সঙ্গে বলে, চাঁদসদাগর বেটা, তোমার করাচ্ছি এই বাসর ঘর। কোথায় রে বাবা বিশ্বকর্মা? থাক বাবা থাক। কেন থাকবে কেন? আমি তোকে কেন ডেকেছি জানিস? এই বলে কেন ডেকেছো আমি জানবো কি করে? তুই মরতে যা। আমি মরে যাবো? কি গো? ওট ওট বলছি, ওট না, ওট না বলছি। আচ্ছা বিশ্বকর্মা, আইয়া তুই আর আমার পায়ে ধরে এরকম মেয়ের মতো কামছিস কেন বলতো? তুমি যে আমাকে মরতে বললো, আমি তোকে মরতে বলছি। মানে এত তাড়াতাড়ি মরার কোনো যুক্তি আছে? এত তাড়াতাড়ি মরবি না। সুন্দর সবকিছু বানাবে, কোনোদিন ক্ষমতা নেই, তাই তোকে মরতে নয়, তোকে মর্তধামে যেতে বলছি। মর্ত ধামে? হ্যাঁ। রক্ষা করো, শুধু 5 থেকে 1.5 টাকা, 5 থেকে 1.5 টাকা, এবারে এই প্রায় গেল আমার জীবন। কেন যেতে হবে জানিস? কেন যেতে হবে মা? চাঁদসদাগর চাঙ্গারা ফিরাচ্ছে, এক রাত্রির মধ্যে সাঁতালি পর্বতে যে একখানা লোহার বাসর বানিয়ে দিতে পারবে, তাকে শতদল সুবর্ণ চাঙ্গারা উপহার দেবে। এই সুযোগটা তুই হাতছাড়া করবি না। তুই গিয়ে বাসরটা বানাবি, ও যা যা বলবে সমস্ত কাজ করবি। আমার ওই দুটো কাজ করিস। কি কাজ? এক হচ্ছে আমার মূর্তি অঙ্কিত করে উপরে লোহার পাত মারি দিবি, আচ্ছা, কেউ যেন না বুঝতে পারে আমার মূর্তিটাই বাসর ঘরে আছে। এবং বাসর ঘরের ঈশান কোণে একটা সূত্রপথ ছিদ্র করে আসবে, ছেঁদা। না না, বাসর ঘরে তার পুত্রবধূ থাকবে, ছেন্দাটা কি হবে? প্রয়োজন ওখানে কাল সর্প বাসর ঘরে ঢুকবে। মানে তুমি সাপ ঢুকাইবো? এটা তোমার উচিত হবে। না না, তারা বাসর যাপন করবে, তোমার বা কি ঢং ওখান দিয়ে সাপ? এই! তুই আমাকে উচিত, না, তুমি একটু চিন্তা করে দেখো মা, আবার বলছি, তোমার সাপ ঢুকলে কি বাসর ঘরটা হবে? তুই কি আমাকে উচিত অনুচিত শিখাবি, তাই না? ঠিক আছে, আমি কথা দিলাম ওই চাঁদসদাগরের সঙ্গে বিবাদ বন্ধ। আজ থেকে আমার পৃথিবীতে যত সাপ আছে ওই বিশ্বকর্মার ঘরে ঢুকা। আঙুলের ডগায় মনে হয় কাউনি মরছে, কি গুলগুল গুলগুল হাউ হাউ তোর হাউ। গুলগুল হাউ হাউ ঝঞ্ঝ কটকট সব বার করে দেবো। তুই যাবি কি? হ্যাঁ কেন বলতো? তুই বাটাকে ছাড়ো তো, আমি একটা বিয়ে 22 দিয়ে ছুটি দিয়ে দিবো। কে তুই কটা মারবি? এ কটা তুই সাপ মারবি গো? একটা যদি প্রাচীন বড়া সাপ পাঠাই তো। হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি চন্দনের গন্ধ এবং ধূপধনার গন্ধ এখানে পাচ্ছি। না, একটা বিতিকিচ্ছির গন্ধ। বিতিকিচ্ছির গন্ধ বলতে যাচ্ছে না গন্ধ। মানে কি? কাজে আবার করে আমি প্রণাম করি। আচ্ছা নে। মা গো, তুই কি ভেগ দেখাও নাকি? প্রণাম করবি, প্রণাম করবি। মোর পিছন একটা ছ্যাঁক করে উঠছে কেন? পিছনটা ছ্যাক করছে। হ্যাঁ, কেস উল্টা দিকে গেছে। ওই আইছে, কেস উল্টা দিকে গেছে। পায়খানা হয়েছে। তুই পায়খানা করছিস? হ্যাঁ। এসে ছোট বাচ্চার মতো পায়খানা করে গোটা গায়ে মাইখা বসেছে। তুমি 3-4টা সাম্বর গায়ে ছেড়ে দিছো পাই। ঠিক আছে, আমি পদ্মস্ত বলে দিচ্ছি, দেখ কোনো চিন্তা দরকার নেই। ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সব আমি পরিষ্কার করে দেবো। মা যখন ছেলের পায়খানা পরিষ্কার করবো ক্ষতি করবে। দরকার নাই বাবা,
তোমার এই সাপ খেলে আমি লড়াই করতে পারবো না, তুমি আমাকে পুষ্পবান দাও, আমি খুন ঠিক আছে আমি তাই দিলাম, তুই চলে যা। সনকার ভয় জানি বিশ্বকর্মে ডাকিয়ানি, আরে আরতি করেন সদা কর গো, ভালো আরতি করেন সদা কর গো, আরতি করেন সদা গর গো, আরতি করেন সদা গর গো। আর সাধু কহে জোড়ে হাতে যাও সাতালি পর্বতে, সাধু কহে জোড় হাতে যাও সাঁতারি পর্বতে, আরে গড় তুমি লোহার বাসর গো, আজি গড় তুমি লোহার বাসর গো, গড় তুমি লোহার বাসর গো, গড় তুমি লোহার বাসর গো। দামামা বাজাও, দামামা বাজাও। আরে কুড়ি যে এক রাত্রির মধ্যে সাঁতালি ভুজের লোহ বাসানি, ওটা কি লাভ? হাত উঠে রয়েছে। আরে আমি মাইক নাই, তুমি খালি কোনটায় অ্যাডভার্টাইজ করতেছি, তুমি মাইক টাঙিয়ে দিয়ে অ্যাডভার্টাইজ করে মোর কেউ শুনতে পাবে? আরে আমার মাইক আছে, আমি আমার মাইক দিয়ে অ্যাডভার্টাইজ করছি। তাহলে মোর খালি কোনটা কেউ শুনতে পাবে? না, শুনতে পাবেন না। তোর মাইকটা ধার তো আমি আগে ছেড়ে দিই। আচ্ছা বলুন। আরে কুড়ি কুড়ি যন্ত্র ভৈরব দাঁতের লসড়কে আড়িয়া বাছুর ঢোট। ওইসব কথা মাইকে বলতে নেই, জানো আরে বাজু ছাটাও না। আমি সব কাজ করি, তাই নাকি? বিশ্বের এখনো কর্ম নাই যে আমি করতে পারি। হ্যাঁ, তাহলে আমার একটা ছোট কাজ আছে, দেখো পারো কিনা। কি? যে এক রাত্রির মধ্যে সাঁতালি পুজোর লোহ বাসন নির্মাণ করতে পারবে তাকে সুবর্ণ সংগ্রা পুরস্কৃত করা হয়। মানুষের চাঁদের ঘরে হ্যাঁ হ্যাঁ, আমি 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 করবো। করে দেবো। হ্যাঁ সত্যি বলছি, আমার তো তোমাকে দেখে পছন্দ হয় না। মানে মুখে দেখে মিষ্টি মনে হয় না। কেন মনে হয়নি? কেন মনে হয়নি জানো? তুমি কোথায় কিছু করেছো টরেছো, এরকম কিছু নিদর্শন আছে? আরে দূর নিদর্শন কি, আমাকে দেখে তোমার মনে হবে কেন? যুগের পরিবর্তন ঘটে গেছে। তা ঠিক ঘটছে। এখন কোন জিনিসের কি সম্মান আছে? না। কেন জানো? কেন? আরে লোকগীতি, লোকগীতি, আরে পল্লী গীতি, আহা পল্লী গীতে, এই লোকগীতি পল্লী গীতি আধুনিক গান, হিন্দি গানে না গাহিলে থাকে না সম্মান। এই লোকগীতে, হেই, হেই। লোকগীতি পল্লী গীতি আধুনিক গান, হিন্দি গানে না গাইলে থাকে না সম্মান। লোকগীতে যুগের পরিবর্তন কি ঘটে গেছে দেখো। আমাদের এই মেদিনীপুর হচ্ছে লোকসঙ্গীতের শিল্প জায়গা। লোকগীতি পল্লী গীতি আধুনিক গানে আমাদের ব্যস্ত থাকি, কিন্তু এই মেদিনীপুরে কি ঘটে যায় জানো? একটা ফাংশনে যদি একটা অনুষ্ঠান আরম্ভ হয়, সেই ছেলেটা যদি একটা বাংলা গান গায়, পরের বেলায় তাকে ঢিল ফিকে আরম্ভ করে বলে এই, হিন্দি গান গা। হিন্দি গান যদি নাই গাইতে পারছে তোকে ডাং দেওয়া বা মাথা হিটার মেরে নামি। তা ঠিক। তাহলে কোন জিনিসের মর্যাদা আছে? না না নাই। না। ওরে দাদা ভালো, ওরে দাদা ভালো, আবার বৌদি ভালো, আবার বৌদি ভালো, ওরে দাদা ভালো বৌদি ভালো, অনেক দাদাই ভালো, এত দাদা থাকতে কেন মিঠুন দাদা ভালো। হেই হেই লোকগীতে, লোকগীতি পল্লী গীতি আধুনিক গান, হিন্দি গানে না গাইলে থাকে না সম্মান। লোকগীতে ঘরের বড় ভাই আছে, তাকে জীবনে দাদা বলে রাখেন। না না, বলে ওই ওই সুচুকাই রে, এই যে রে, এইভাবে ডাকে। কিন্তু হলে যদি মিঠুনের বই লেগেছে বলে দাদার বই আছে। কবে কার দাদা সে? সে কবে কারা দাদা হলে আমিও জানি না। আচ্ছা নিজের বড় ভাইকে দাদা বলে রাখে না। আর আর কি বলছিল তুমি? সম্মান। আরে সরিষা তেল, আরে সরষা তেল, আবার নারকেল তেল, আবার নারকেল তেল, আরে সরষার তেলে নারকেল তেল বাজার করে আলো, এত তেলে থাকতে কেন ভাকু তেলে ভালো। হেই হায় হেই হায় লোকগীতে, হেই, হেই। লোকগীতি পল্লী গীতি আধুনিক গান, হিন্দি গানে না গাইলে থাকে না সম্মান। লোকগীতে এখন যা যুগের পরিবর্তন ঘটে গেছে, সরষার তেল নারকেল তেলগুলো তোমার ব্যবহার করি, এখন ও তেলের সম্মান নাই, সম্মানও নাই, দামও নাই। কাকা নম্ফ ঝিপা, মানে বুঝতে পারলেন? না। হ্যাঁ, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, বিশাল মহা নাম যজ্ঞ চলছে, আচ্ছা আচ্ছা, কি একটা বড় অনুষ্ঠান কোনো হচ্ছে, হ্যাঁ 500 লোক, আচ্ছা। কিন্তু অনেক দূর একটা নম্ফ জলের টিপ টিপ করে আলো জ্বলে, সেখানে মানুষকে চিনা দেখা যায়। আচ্ছা সেখানে যে দেখো যে 1500 লোক জমায়, হ্যাঁ কাকা নম্ফ ঝিপা। আচ্ছা আচ্ছা। তাহলে কার সম্মান বেশি? না না, ঠিক কথা ওই বলছো। জন্য আমাকে দেখে তোমার পছন্দ হয়নি, আমি কোথায় কি করেছি, কে আমি, সেটা তুমি পরিচয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। বড় না ছোট? দুইটা শুনবো। এই লাড়ই যত ল্যাটিন ঘেরা
মানে তিরপলে খেলার ল্যাকিং আছে, আচ্ছা, সব আমি বানাইছি। হ্যাঁ তুমি তো তাহলে বড় মিস্ত্রি গো। বিরাট মিস্ত্রি। আচ্ছা ছোট ছোট একরার মন্দির আমি তৈরি করেছি, আচ্ছা আচ্ছা টেমসু নদীর সুড়ঙ্গ আমি তৈরি করেছি, আচ্ছা জগন্নাথের মন্দির আমি বানিয়েছি। তুমি জগন্নাথের মন্দির তৈরি করেছো, তা তুমি যদি এত বড় মিস্ত্রি হে জগন্নাথ দেবের মন্দির তৈরি করলে, জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি তৈরি করলে, তাদের হাত পা নেই কেন সবাই ঠুটে জগন্নাথ বলে? ও ঠুটা জগন্নাথ, তারও কারণ আছে। কি কারণ? ইন্দ্রধনু রাজা এবং রানী গুন্ডিচা যখন ওই মন্দিরের দেবতা মূর্তি গঠনে আদেশ পেল দেবতাদের কাছ থেকে, হ্যাঁ। দেবতারা আমাকে পাঠিয়েছো, যাও বিশ্বকর্মা তুমি গিয়ে মন্দিরে প্রতিমা নির্মাণ করে এসো, আচ্ছা। মানে জগন্নাথ সুভদ্রা বলরামকে। হ্যাঁ। আমি বলেছিলাম শোনো রানী মা গুন্ডিচা, আমি মন্দিরের ভিতরে যতদিন থাকবো কারো ভিতরে প্রবেশ চলবে না। আচ্ছা কি করেছিল জানো? কি করেছিল? আমি ঠুক ঠুক করে শব্দ করতাম, মন্দিরে গিয়ে কান পেতে শুনতো রানী গুন্ডিচা। হ্যাঁ। তা হঠাৎ 18 দিন পেরিয়ে যাবার পর আমি একটু শব্দটা বন্ধ করে দিলাম, তখন কি করলো জানো? কি করলো? রানী মা স্থির থাকতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেছে। তাই নাকি? আমার কিছু করার নাই, ছুটে জগন্নাথ হয়ে রয়েছে, আমি কি করব? আচ্ছা আচ্ছা আমি বলেছি তাহলে তোমার কোনো দোষ নাই। আচ্ছা এবার তোমার নামটা বলো। আমার নাম বিশ্বকর্মা। বিশ্বকর্মা। বিশ্বের এখনো কর্ম নাই যে আমি করতে পারি। আচ্ছা আচ্ছা তোমার বাবার নাম? বধূকর্মা, তার বাবার নাম? শাসকর্মা, তার বাবার নাম? জাইনি কর্মা, তার বাবার নাম? ইয়ে কর্মা, তার বাবার নাম? সে কর্মা, তার বাবার নাম? মরাচির কর্মা। তার বাবার নাম? আমি যেন গয়া সাধ্য দিয়ে মরি, তার বাবার নাম, তার বাবার নাম, আগো তার সাধ্য বাবার নয়, নাম, তার তোমার তোমার নামগুলা শুনে আমার ইন্টারেস্ট জাগছে। তোমার ইন্টারেস্ট জাগবে না, আমি যে মরি, আমি আমার বাবা, তুই 25টা বাবা কইলো খুঁজে আচ্ছা বাদ দাও, তাহলে তুমি নিশ্চয়ই পারবে। হ্যাঁ। তাহলে চলো। চলো না, ওর পালামি আছে, তাকে নিয়ে যেতে হবে। কোথায় বাসর হবে? সাতালি মোজারে বাসর হবে, 7-5 বাড়ি হবে, হ্যাঁ। 33 কোটি দেবদেবীর প্রতিমূর্তি অঙ্কিত হবে। হয়ে যাবে। ওর মধ্যে একজন বাকি থাকবে। কে বাকি থাকবে? ওই যে যার অনুচর। ও, ওই জন্য মা আমাকে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাকি রেখে দেবো। তাহলে চলো। যাও, তুমি চলে যাও, আমি আমার পালামিকে নিয়ে যাচ্ছি। কখন ঈশান কোণে ছিদ্র করবো বেটা, তুইও বের পাবি না। বাবা হনো, হনো, সাতালি ভূতরে লোহার বাসর নির্মাণ হবে। আমার সঙ্গে সব কাজ করবি তো? বাহ। আরে আমি বাদ দিয়েছি তো তুই আমার। জয় জয় বলে হনুমান, বদনে বলছে রামের নাম, তবু তো ভুলে না রে হায়, হৃদয়ে আছে রামের নাম। বলো জয় জয় বলে হনুমান, বদনে বলছে রামের নাম, তবু তো ভোলেন না রে হায়, হৃদয়ে আছে রামের নাম। ওগো আনন্দেতে বিষয় দেখো পর্বতে উঠিল গো, জয় জয় বলে হনুমান, ওগো পবন পুত্র হনুমানের সঙ্গেতে করিল গো, জয় জয় বলে হনুমান, ওগো নানা চিত্র করে আজি কাতে ফুল কত গো, জয় জয় বলে হনুমান, ওগো সোনা রূপা হীরামণি মুক্তা সুশোভিত গো, জয় জয় বলে হনুমান, ওগো নিজ মন মত করে বাসর সাজালো গো, জয় জয় বলে হনুমান, ওগো স্বর্গ হইতে দেবী দেবী পুষ্প বৃষ্টি কইল গো, জয় জয় বলে হনুমান, আর বদনে বলছে রামের নাম, তবু তো ভোলে না রে হায়, হৃদয়ে আছে রামের নাম। হনো, আরে তোর দিয়ে কেন খাঁচা হয়েছে? থাম, এই নাচটাকে আটাই। আর একটু কালি থাকতে আরে চিত্র বিচিত্র অঙ্কন করতে হবে। তেরে নানা তেরে নানা তেরে নানা নানা রে, মরদ আমার ভালো বটে শাশুড়ি তো হোরে, আরে গন্ঠে রে
ছুচ্চা, গণেশের উপর ছুচা, আবার লক্ষ্মীর উপরে পেঁচা, আরে লক্ষ্মীর উপর পেঁচা, ওরে কার্তিকের উপরে ময়ূর, ওরে কার্তিকের উপর ময়ূর, আবার মহামার উপরে সিংহ, রূপের সিংহ, আর শিবের উপরে আড়িয়া, ওরে শিবের উপর আড়িয়া, আবার ইন্দ্রের উপরে হাতি, ওরে ইন্দ্রের উপর হাতি, আবার মাথায় প্রজাপতি, ওরে মাথায় প্রজাপতি, ওরে বেরুলা রাবণের রাজা লোহার ডাঙ্গ হাতে। হাতে ওই, আরে এত কষ্ট করে কালি দিয়ে তুই মুছে দাও। সব মুছে দেন। আরে এটা কে রে? ওই জন্য তো হনুমান নাম। আরে গণেশের উপরে ছুচ্চা, আরে গণেশের উপর ছুচা, আবার লক্ষ্মীর উপরে পেঁচা, দেখো লক্ষ্মীর উপর পেঁচা, আবার সরস্বতীর উপরে হাত, ওরে সরস্বতীর উপরে হাত, আবার কার্তিকের উপরে ময়ূর, কার্তিকের উপর ময়ূর, আবার মহামার উপরে সিংহ, ওরে মহামায়ের উপর সিংহ, আবার শিবের উপরে আড়িয়া, ওরে শিবের উপর আড়িয়া, আবার ইন্দ্রের উপরে হাতি, ওরে ইন্দ্রের উপর হাতি, মাথায় প্রজাপতি, দেখো মাথায় প্রজাপতি, ওরে বেরুলা রাবণের রাজা লোহার ডাঙ্গ হাতে। হাতে দণ্ডমুণ্ড সেনা গণগ চলে রামের সাথে, হাতে অশোক বনেতে শিক্ষা খাইতেছিলেন ভুট্টা। ভুট্টা, এমন সময় হনু আইসা বলে হুক হুক হুক। ওই দুইটা হনুমানের রাগ আছে। কোথায় হে সদাগরজি? নির্মাণ হয়ে গেছে। হ্যাঁ, আরে এসব কি অঙ্কন করছো? ওই জন্য তোমার হনু মুছে দিচ্ছে। দেবতার উপর বাহন থাকে না, বাহনের উপর দেবতা থাকে। এই মরেছে লল্লড়া ইন্দ্রা, তার উপরে হাঁটিয়ে তো চিপা হয়ে। শোনা, বলো আমি যে অঙ্কনটা করেছি সোজা জগতের অঙ্কন। কিরকম? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম ঊর্ধ্বপদ হেডমুন্ড, হ্যাঁ পা দিতে ছিল আমাদের উপর দিকে, মাথাটা ছিল নিচের দিকে, হ্যাঁ। সেটাই ছিল আমাদের সোজা জগৎ। আচ্ছা। এই মায়ের গর্ভ থেকে জম্মু দিবে মানে এই মর্তধামে এসে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেলাম উল্টো জগৎ। পা দুটো হয়েছে আমাদের নিচের দিকে, মাথাটা হয়ে গেছে উপর দিকে। আচ্ছা। তাই আমি সোজা জগতের অঙ্কন করছি। পছন্দ না হলে না তাহলে তাহলে বিদায় বিদায়, বাড়িতে চলো, খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে যাবে। তাড়াতাড়ি ভোরে চলো। জানাবা? আগে শোনো শোনো, তোমার কথা মতো আমি বাসন নির্মাণ করে দিয়েছি, হয়ে গেছে। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে, লক্ষিন্দরের জন্য একটা সোনা টপর তৈরি করতে হবে। এই জন্য তোমাকে চিন্তা করতে হবে না। কাজলা কামিনীকে ডেকে নিয়ে আমার ছেলে বিয়েতে যাবে বলে সুন্দর করে একটা সোনার টোপর বানিয়ে ফেলেছি। তাহলে লক্ষিন্দরকে স্নান করিয়ে যাও। লক্ষিন্দরকে স্নান করিয়ে সাজানো হয়ে গেছে, তাই নাকি? আর সমস্ত আত্মীয়রা আসছে। এবার তুমি কি ছেলেকে বিয়ে করতে যাবে? আরে যাবো না মানে, আমি তো আগেই যাবো। এখন লোকে বলে নিজের ছেলেকে বিয়ে করতে বাবা যেতে না। আরে শোনো শোনো, লোকের কথা ছাড়ো, আমি নিজেই যাবো। যাও। তবে এদিকে লক্ষিন্দরকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। লক্ষিন্দর যাবে আজকে বিয়েতে, আর বিয়ের দিন মানে সবার মনে খুব আনন্দ হয়। এক এক করে সমস্ত আত্মীয়রা এসে গেল, আর লক্ষিন্দরকে সুন্দর করে সাজিয়ে দিয়ে পাটের দোলায় চড়ে লক্ষিন্দরকে নিয়ে যাচ্ছে বিয়ের বাসরের দিকে। আর সমস্ত আত্মীয়রা সঙ্গে যাচ্ছে। আর ওদিকে বিয়ের বাসরের কাছাকাছি যখন পৌঁছে গেল ওই নিছনি নগরে, সমস্ত মেয়েরা বেরিয়ে এসে বলছে, বার এলো বার এলো, বার এসেছে, বার এলো বাড়িতে, হলুদ লাগে শাড়িতে। কি গো মায়েরা, বিয়ে বাড়িতে একটু আনন্দ হবে তো নাকি? বিয়ে বাড়িতে কি এমনি আনন্দ হয়? শাঁখ বাজাতে হবে। আগে আনন্দ তো পরে, একটা শাক বাজার নিয়ে আনন্দ হবে। বিয়ে বাড়িতে না শাঁখ বাজলে কিন্তু বিয়ে বাড়ি মনে হয় না, একটা নয় জোড়া জোড়া শাঁখ বাজাতে হয়, আর উলুধ্বনি দিতে হয়। বার এলো বাড়িতে, হলুদ লাগে শাড়িতে, বাজারে সানাই শাঁখ বাজিয়ে উলু দিয়ে পাটুলিতে যায়, মোরা পাটুলিতে যায়। বার এলো বাড়িতে, আচ্ছা। হলুদ লাগে শাড়িতে, বাজারে সানাই শাক বাজিয়ে ওলো দিয়ে বার তুলিতে যাই, মোরা বার তুলিতে যাই। বিয়ের সাজে সাজো কোন চোখে কেন জল, নারী জাতির এই তরিতে দুঃখ কিসের বল। আহা দুঃখ কিসের বল, বিয়ের সাজে সাজো কোন চোখে কেন জল, নারী জাতির এই তরিতে দুঃখ কিসের বল। আহা দুঃখ কিসের বল। সতী নারীর পতি ছাড়া অন্য কেহ নাই, শাঁখ বাজিয়ে উলু দিয়ে বার তুলিতে যায়, মোরা বার তুলিতে যায়। বার এলো বাড়িতে, হলুদ লাগে শাড়িতে, বাজারে সানাই শাক বাজিয়ে ওলো দিয়ে বার তুলিতে যাই, মোরা বার তুলিতে যাই। চন্দনেরই ফোঁটা দিলাম কোনেরই কপালে, এ উড়া যায় জল
জল ভরিতে ভরা গাঙ্গের কুলে ভরা রঙের ফুলে কোনের মাসি পরের পিসির চোখেতে ঘুম নাই শাক বাজিয়ে গুলো দিয়ে বার তুলিতে যায় ওরা বার তুলিতে যায় পর এলো বাড়িতে হলুদ লাগে শাড়িতে বাজার ছানায় শাক বাজিয়ে উলো দিয়ে বার তুলতে যায় মোরা বার তুলতে যায় বাবা মায়ের আশীর্বাদে চির সুখে থেকো হাতের শাখা সিঁথির সিঁদুর যতন করে রেখো আহা যতন করে রেখো বাবা মায়ের আশীর্বাদে চির সুখে থেকো হাতের শাখা সিঁথির সিঁদুর যতন করে রেখো আহা যতন করে রেখো আজ বেহুলার বিয়ে হবে আনন্দে গান গাই শাক বাজিয়ে উলো দিয়ে বার তুলিতে যায় ওরা বার তুলিতে যায় পর এলো বাড়িতে হলুদ লাগে শাড়িতে বাজার ছানায় শাক বাজিয়ে উলো দিয়ে বাজে ঘুরে যায় মোরা বার তুলতে যায় মোরা বার তুলতে যায় মোরা বার তুলতে যায় বলি ও সাই সাই কি হলো ব্যাপারটা কি কি ব্যাপার না না ব্যাপারটা কি নাচ গান নিয়ে মেতে থাকলে হবে আগো আমি কি নাচ গান করছি নাকি আরে বিয়ের একটা লগন আছে না নাই আপনি বললেই আমি রেডি বলে রেডি হ্যাঁ তুমি রেডি আছো হ্যাঁ তাহলে কাজ করো পা হাত ধুয়ে হ্যাঁ। এক ঘটি জল নিয়ে আচ্ছা আচ্ছা। ও সাই আচ্ছা তোর ঘরে কি এই গামলায় বিয়ে হবে আগো দেখো ঘটি খুঁজে পাইনি কোথায় যে রেখে দিছে হ্যাঁ খুঁজে পাই গামলায় সেরে নেবো এ সেজে যত তুই তাহলে গলায় কাপড় দে হ্যাঁ দিয়া দিয়া গ্রামের যত আছে সবাই গ্রামবাসী বৃন্দ হুম এবং কুটুম্ব বন্ধু বান্ধব আত্মীয় যারা রয়েছেন সবার কাছ থেকে কন্যা সম্প্রদান তথা নান্যমুখ সাধ্যের অনুমতি চেন সবাইয়ের কাছ থেকে সমাবেত গ্রামবাসী বৃন্দ আত্মীয় বন্ধু বান্ধব আপনারা অনুমতি দেন আমি নান্নিমুখ সাধ্য করতে বসবো সব কিছু ঠাকুর মশাইয়ের কাছে ও গুরুদেব বলছো গুরুদেব অনুমতি দিলে সব হবে সব আমার কাছে তাহলে বুঝা বল সাই আচ্ছা তুই কি পায়খানা করতে বুঝছো নাকি না গো মানে তাড়াতাড়ি করতেছি তো তাড়াতাড়ি করছি বলে এরকম ওইভাবে বুঝবি আচ্ছা লো ধর কুশ ঝাড়কুশ উত্তর মুখে ঘুরে বুঝ আচ্ছা ঠিক আছে আরে ওদিকে ঘুরতেছি কেন আগো এক্ষুনি তো আপনি বসবেন আরে ওটা কুশ পড়ানো মন্ত্র তুই বুঝবি নি এই দেখো তোমার কোনটা মন্ত্র নয় শোনা বলো আমি যাহা মন্ত্রটি বলিব হ্যাঁ তুমি তাহাই বলিবে আচ্ছা বলো নম বিষ্ণু বলো নম বিষ্ণু না বলো বাদ দিয়া বল না বলো বাদ দিয়ে বল আরে না শুধু নম বিষ্ণু আরে না শুধু নম বিষ্ণু আরে না খালি নম বিষ্ণু আরে না খালি নম বিষ্ণু আরে না ওমনি নম বিষ্ণু আরে না অমনি নম হাই, হাই, বাদ। এক ঠেসে চড় দেবো ও গুরুদেব কি? এ বলো কোনটাও জানেন আর মন্ত্র কোনটাও আরে জানেন কি বাজে লোক বলো দেখি আর তুমি তো মন্ত্রটা বলবে নম বিষ্ণু আমি কি কোনোদিন মন্ত্র বলছি জানবো জীবনে বলেন না। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্ববস্থা সর্বাবস্থা গত পিপা গত বিভা যৎ সরে যৎসরে কুণ্ডরী ও সোনা বাবা কি রে গন্ডগোল কি গন্ডগোল কি গন্ডগোল বলতে গন্ডগোল হয়েছে গন্ডগোলটা কি জানো কি? যে নতুন কুটুম আর পুরনো কুটুমের জন্য যে টিফিনের ব্যবস্থা করা ছিল হ্যাঁ এখন সময় তো কুটুম বেশি হয়ে গেছে বেশি চলে আসছে বেশি চলে আসছে অনেক বেশি চলে আসছে তাহলে কাজ কর কি কর ঝিকুরিয়া পাঠিয়ে দে দিয়ে কি করবে 100 খালি ঠঙালি আসবি দেশে এসে ও যা টিফিন আছে ভাগ করে প্যাকেট করে দিবি ভাঙা ভাঙা করে প্যাকেট করে দিয়ে দেবো আহ, মান সম্মান থাকবে আরে মান সম্মানে ধার ধার যদি ধারে তারা 100 আসবে তো 300 আসবে কি দেবে আচ্ছা ঠিক আছে বুঝতে পারো আচ্ছা থাই থাই তুই লাম্বারে পালিয়ে যাও কেন রে? না এই যে পচাটা ডাকলো ওই যে। আগো ব্যাপারটা আছে কি জানো এত বড় একটা অনুষ্ঠান তো সব কিছু লক্ষ্য রাখতে হবে যৎ সরে যৎসরে কুণ্ডরী কুণ্ডরী কাক্ষর কাক্ষর সাভাজ্য সাভাজ্য ধন্তরং ধন্তরং শুচি শুচি গঙ্গে চ গঙ্গে চ যমুনেশ্বৈব যমুনেশ্বৈব গোদাবরী গোদাবরী। আরে আবার কি হলো? শেষ মন্ত্র শেষ আবার গন্ডগোল হয়েছে আরে গুরুদেব রেগে যাচ্ছে না নাম গুরুদেব সাথে- রাগেনি গুরুদেব ছটে মন্ত্র শেষ করে দিছে না। গন্ডগোলটা কি জানো কি? কালকে যে সে মেয়ের বাড়িতে যে মাছটা যাবা ছিল তারে 5 কিলো কাতলা কাজলা কর্মচারী কি করছে জানো ওই যে লোক বেশি হয়েছে না মাছ সব পড়েছে সেই মাছকে কেটে ফেলছে ভালো ভালো করছে বলছে কালকে মেয়ের দরকার মাছটা যাবে কি করে সেটাই তো আমি ভাবছি এক কাজ কর ঠিক আছে বালচক পাঠিয়ে দে বাড়ি চোখ
ও 15-20 টাকা মোটর সাইকেল পাঠিয়ে দিবি। ওটা 20টা। 20টা মোটরসাইকেল। হ্যাঁ আরে 20টা নাই মোটর সাইকেল পাঠাইলে রাত্রে যাবে, রাস্তার ব্যাপার। ও আচ্ছা, ওই জন্য 20টা মোটরসাইকেল। হ্যাঁ 2টা একটা ছানাকে পাঠানো যাবে। ঠিক আছে 20টা আমি পাঠিয়ে দিচ্ছি রাত্রে। তোর এদিকে টনটনে জ্ঞান আছে। শোন, তোর তাড়াহুড়া দেখে আমি মন্ত্র শেষ করছি। আর আপনি এই মন্ত্র শেষ করে দেওয়ায় আমি মুগ্ধ হয়ে আপনাকে 2000 টাকা বেশি দিব কেন? পুরস্কার সহিত। মানে মন্ত্র শেষ করছি বলে? হ্যাঁ। তুই আগে নু করলি কেন? আমি একবারে মন্ত্র কইছি। তাহলে লোক কি বলতো? হ্যাঁ হ্যাঁ। পাত্র লিয়া। এই তো পাত্র। এটা কি পাত্র? ওই তো বলেন পাত্র। আরে বরকে লিয়ে, বর পাত্র। ও বর পাত্র, ঠিক আছে। এতে গন্ধ পুষ্পে, এতে গন্ধ পুষ্পে বর নারায়ণায় নমঃ। বড় নারায়ণায় নমঃ। আজ মনে জল, আজ মনে জল বর নারায়ণায় নমঃ। বড় নারায়ণায় নমঃ। দীপ, ধূপ দীপ বর নারায়ণায় বড় নমঃ। নারায়ণায় নমঃ। ওই যে অঙ্গুরি আছে, অঙ্গুরি আছে। বর ব্রাহ্মণায় নমঃ। না বড় নারায়ণায় নমঃ। এতবার টনটনে কেন? বিদায়ের সময় আপনাকেও দিব কি দিবি? অঙ্গুরি। আঙ্গুরি মানে আংটি দিবি? কোনে লিয়া? কন্যা কন্যা। আরে কে? এই তো কন্যা। আরে ও কোনে কি? তাহলে কি? কোনে কে লিয়া মানে ছৌড়ি কে লিয়া? ঝৌড়ি। হ্যাঁ। ঝৌড়ি আসেনি গো। ও সদার বাবু কিরে আসেনি গো। কে আছেন? আমার শালা। মানে মা সম্বন্ধে আছেন? না মানে ঝৌড়ির মামা? মামা আসেনি। কেন? ওই ডাকতে পাঠিয়েছিল তোমাদের যে ভিতরে কি গন্ডগোল লাগি রাখছো। হ্যাঁ। আমি ডাকতে তো গিয়েছিলাম। আরে হ্যাঁ, উঠো উঠো। কি হচ্ছে গো? আরে গন্ডগোল কিছু নয়, মানে সম্বন্ধে বন্ধুবাদের সঙ্গে একটু না একটা কথা ছিল সংক্রান্ত গেছিল ওর সঙ্গে, ওই জন্য যাই আমার। সেটা কি হচ্ছে? আরে শোন, যত করলে তার ভাগ্নের বিয়ে, হ্যাঁ, হ্যাঁ। তার একটা দায়িত্ব আছে। দায়িত্ব আছে। আমার মেয়ে বলে আমারও দায়িত্ব, তার কোনো দায়িত্ব নেই। তার আছে, তেমন তাকে এই দায়িত্বটা নিতে হবে। নিতে হবে। আর যেমন দায়িত্ব তার থেকে বেশি দায়িত্ব তোমার। যত রাগারাগি হোক এমন সময় তোমাকে হাতে পায়ে ধরে আনতে হবে। তুই কি আমার টাকা নিবি রে? ওর মেয়ের বিয়ে নাই। পায়ে তো মুখ ধারে বাত হয়ে দিবে। তোর বেয়া দিবার নিকুচি করছে পালিয়ে এনে আগে একবারে সীমা করে দূর। আমি একবারে বেয়ার কাছ করে আরে কোন তো ওর ধারে বাত হয়ে ঠাকুর রাগনি দক্ষিণা বেশি দেবো। লাফাও ঢুকে দেবো। লাফাইনি, গন্ডগোল সমস্যা মিটাইনি। চলো উঠো, আই পালিয়ে যাবে। আরে থাই থাই কি লাম মারে উঠে গেল। হ্যাঁ গন্ডগোল বিয়ে ঘটতো নাকি? ও গুরুদেব, কি ব্যাপারটা কি জানো? ধরো এই তো ছেলে 20 সালে এসেছে, কাকে ধরবো? মেয়েকে তো বার করতে হবে নাকি? কাকে ধরবো? না না না, কথাটা ও কথাটা হচ্ছে। হ্যাঁ, মেয়েকে 20 সালে বার করতে হবে। হ্যাঁ। এই অবস্থায় যদি কেউ এসে আমাকে বলে মেয়ের মামা আসেন, ধরো তাহলে কি হবে? মানে মেয়ের মামা মানে আসেনি? মাথায় রাগ উঠবে না উঠবে না? তা মেয়ের মামা যদি নির্ঘাত আসেনি, হ্যাঁ। পাড়া প্রতিবেশীর কোনো মামাকে যাওয়া ধরো মামার সঙ্গে একটু গন্ডগোল আছে। আবার কি ধরো? না এখন গন্ডগোলটা কি আছে জানো? আর শ্বশুর মারা গেছে, হ্যাঁ। তার নামের যত সম্পত্তি ছিল 19 ভাগ নিয়ে আসবে। সে ওই জন্য তো সম্পত্তি- সালাইছে নাপিত দেবার ও কথা। গুরুদেব গো, কি? সে নাপিত তো তার মানে আজ তো অনেকগুলা বিয়ে পড়ছে না, হ্যাঁ। সে বড় নাপিত চলেছে অন্যদিকে, আচ্ছা। ছোট নাপিতকে পাঠাইছিল। সে তো ঝুট খেয়ে পড়ে যাইয়া মিষ্টি হাঁড়ি ভেঙে দিয়া ঘর পাড়ি গেছে লজ্জায়। ভাঙিয়ে দিছে। হ্যাঁ, আজ হুটার জন্ডি মিষ্টি মরু টক ফাটাই। হ্যাঁ, এই জন্য বলতেছি আমি বিপদে পড়ছি। মানে আমি তো সম্বন্ধী হবো নাকি? না, ও কথা আমি বলিনি। আপনি আমার গুরুদেব, আমি বিপদে পড়ছি, আপনি রক্ষা করবেন। বিদায়ের সময় আমি কি গোছাখানি দিব, গছা খানি মানে? গোছাখানি দিব বলি কথা দিব। আরে গছা মানে কি? তুমি সজা লিব না বাঁকা লিব, কোনটা লিব বলো? মানে তুই মুখে বাঁকা দেখাও টু। ওহ, আগো টাকা পয়সা, হ্যাঁ। টাকা পয়সা কিছু পিন করা আছে আর কিছু এমনি পাট করে রাখা আছে। ও, আপনি যা চাইবেন আমি কত দেব। টাকা দিবি মনে হয়? আপনাকে যা দিব আপনার সন্তুষ্ট করব। ঝৌড়ি কোনখানে আছে? ওই তো বিষয়। এ ঝৌড়ি, হ্যাঁ, এ তো এক রাত দেউর বসে আছে, একে আমি তুলতে পারবো না। তুলতে পারবেন না। দাঁড়া। কি হলো? হবে না, হবে না। কেন? আরে শুধু আউনাগা নিরাম বাদ কর্ম করে যাচ্ছে তা করবো না গো, না, ফাটি যাচ্ছে। না না না, আপনি ভুল ভুল কথা বলতেছেন। দেয়া দেখুন। না রে, ভালো ভালো সেন, ভালো ভালো।
গন্ধ পুষ্পে এতগন্ধ পুষ্পে কন্যায় নম কন্যায় নমঃ শুভকন্যামান্য শুভকন্যামান্য কন্যায় নম কন্যায় নমঃ আজমন জল আজমনে জল কন্যায় নম কন্যায় নমঃ ধূপদীপ ধূপদীপ কন্যায় নম কন্যায় নমঃ কন্যার ঘাড়ে তোলা বস্ত্র কোথায় দেওয়া আছে দিয়ে দিছু তুই তোর ছুটি হয়েছে দেখো হস্তবন্ধন হতে চলেছে মোর মাথার টপ ফাটি যায় রে ও ঠাকুর মশাই, সে মিষ্টি মিষ্টি গুণ দিয়ে গেল ঠাকুর মশাই, হ্যাঁ তুমি তো বেশ লোক হে। কেন? আগো তুমি বিয়ে সারে দিলে হোটেল জন্য মিষ্টি নাই, তারপরে বরপক্ষ যে আসে তার পান সিগারেট বিড়ি কিচ্ছু নাই, হ্যাঁ তারপরে এই যে ক্লাব চাঁদা স্কুল চাঁদা গ্রামের সম্মান এই টাকা কোথা গেল? সব ভাগাড়ে আছে। ভাগাড়ে নাকি? ভাড়ারে 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 সব ভাড়াতে জমা দিব আমি হস্তবন্ধন করাচ্ছি হোটেল জন্য মিষ্টি লেছো আচ্ছা ঠিক আছে। এই যে মেনার পুজো কোথা গেল? মাই তুই জলে না যাইও ওই আছে যে। ও হে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে, কদম ডালে বসে আছে, কানু হারাম জাদা মাই তুই জলে না যাইও। মাই তুই জলে না যাইও ও হে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে, কদম ডালে বসে আছে, কানু হারাম জাদা মাই তুই জলে না যাইও। না যাইও রাধে কদম তলা দিয়া, না যাইও রাধে কদম তলা দিয়া, কালো শিকা বসে আছে, কালো শিকা বসে আছে, রাধিকা লাগিয়া মাই তুই জলে না যাইও। পানি নেই যমুনা বহু কলসিতে পানি নেই যমুনা বহু, চলিতে না পারি রাধা, চলিতে না পারি রাধ, করিতে নকুন মাই তুই জলে না যাইও।
পানি রাখছি মই কলঙ্কিনী রাধা মাই তুই জলি না যাইও ও হে কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে কানু হারাম দাদা মাই তুই জলি না যাইও ও হে কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে কানু হারাম দাদা মাই তুই জলি না যাই মাই তুই জলি না যাই মাই তুই জলে না যাই। ও মেনার বউ, আরে তুই এখানে পড়ে আলু কেন? কেমন আছে? এই, এই মেনার বউ, তুই টলুটু কেন? আমাকে বলছো? হ্যাঁ। সত্যি কথা বলতে কি জানো, আমি একটু আজকে খাচ্ছি। হ্যাঁ, খাচ্ছি একটু মাল খাইছু? একটু জল খাচ্ছি। শোন, তুই যাই পেরে খেলা আমার জানা দরকার নেই। হ্যাঁ। তোর বিদায়, মোর বিদায়, ক্লাব চাঁদা, দেশ চাঁদা, যত চাঁদা আছে বরকর্তা বুঝছে তার কাছে আদায় কর। বা শিকার হয়েছে আর কোনো চিন্তা নেই। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মিষ্টি বিল্লি করতে আমি পারবো না। বিলি নাই গেলে তুই গামছা পাবি। তোর বাবাকে কবে বিলি করবে? আগে দিয়ে তোর বাবা তুমি মিষ্টি বিল্লি করতে পারবো? বলে বাপ বেটা পারবো নি গো? বাপ বেটা আসো কি করতে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অসৎক্ষমা বেদব্যাস হনুমন্ত বিভীষণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে জামাই বাবাজি বলুন। এতক্ষণ তো চুপচাপ বসেছিল, এইবারে মন্ত্র বলতে হবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা প্রতিজ্ঞা হইল, প্রতিজ্ঞা হলো, প্রতিজ্ঞা নাই হইল বা প্রতিজ্ঞা নাই হলেও বা আমি জানিনি, আমি জানিনি, আমার বাবা জানে, আমার বাবা জানে, তবু সকলে তবু সকলে আমাকে আনে, আমাকে আনে আসত পাতায়, আসত পাতায়, খস মস, খসমস, এ গোত্র নু, এ গোত্র নু, ও গোত্র বস, ও গোত্র বস, শিয়াল কুত্তা, শিয়াল কুত্তা, ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ, বরকন্যা, বরকন্যা, ঘর চলে যাবে। চলে যাও। আরে ঘর যাবার আগে প্রণাম কর। এদিকে অতি আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে শুভ লগ্নে শুভ তিথিতে শ্রাবণ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে শুক্রবার দিন বেহুলা নক্ষিন্দরের শুভ পরিণয় হয়ে গেল। আর বেহুলা নক্ষিন্দরের যখন বিবাহ কার্যটি সুসম্পন্ন হলো, এই বেহুলা নক্ষিন্দরের মধুর মিলন দেখে স্বর্গের দেবদেবীও আশীর্বাদ করছে। আর দিকে নিয়ম আছে যে বিয়ের পরে মেয়ে যাবে তার শ্বশুর বাড়ি নববধূ রূপে। তাই বেহুলা নক্ষিন্দর দুজনে আজকে বাড়ি ফিরে যাবে। আর এমন সময় চাঁদ সদাগর এবং সাই সদাগর তারা চিরকাল ছিল দুজনে দুজনের সখা, আজ থেকে হয়ে গেল তারা দুজন দুজনের বেহাই। ওগো আলিঙ্গন কোলা কোলে সেজে কইল বেহাই বেহা, আর আমার বিদায় দেহ এবার নিজ ঘরে যাই। ওগো পুত্র বধূ সদাগর গো না লইল ঘরে, অমনি সোয়াল লয়ে লোহার বাসরে।
চাঁদ সদাগর তার ছেলেকে এবং বৌমাকে নিয়ে গিয়ে সাতালি পর্বতে লোহার বাসর ঘরে প্রবেশ করিয়ে দিলেন। সেই লোহার বাসর ঘরে তাদের আজকে রাত্রি যাপন হবে। এটাই হলো তাদের ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। আর চাঁদ সদাগর ছেলে বৌমাকে প্রবেশ করিয়ে দিয়ে বাইরে থেকে লোহার দরজাটাকে বন্ধ করে দিয়ে লোহার একটা কুলু বেটে দিলেন এবং লোহার ঘরের চারপাশে অগ্নি প্রজ্বলিত করে নেউল প্রহরী দিয়ে ধনন্তরী ওঝাকে বসিয়ে রাখলেন, একটিও কোনো সর্প যেন না আসতে পারে। আর এদিকে চাঁদ সদাগর হেতালের বাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মা বিশ্বরী জানতে পেরে এমন সময় তার দাসী নেতোকে ডাক দিয়ে বলছে, ওরে মা নেতো, আমি কেন ডেকেছি জানিস? চাঁদ সদাগর যে যে ব্যবস্থা নিয়েছে, আমার কোন সর্প অর্থাৎ কোন ফণি বোধহয় পারবে না সেখানে যেতে। তোমার চিন্তার কোনো কারণ নেই মা। আমি কি করব বল? পৃথিবী মণ্ডলে তোমার সহস্র ফণি রয়েছে মা, সবাইকে আহ্বান করে জিজ্ঞাসা করো না কে তোমার মনোবাসনা পূরণ করতে তথাস্তু, পারে। আমি তাই করছি। ওগো ত্রিভুবনে দেবী রইয়া ছিল যত ফণি, ভালো ছিল যত ফণি, বলে তাসবারে ঢাক দিল ভুজঙ্গ জননী। অতি ওরে ভালো রে, ওরে মনসা বলেন, ওরে শুনো যত সাপ, ভালো শোনো যত সাপ, ওরে কোন জন ঘুচাইবি মোর মনস্তাপ। অতি ওরে ভালো রে, ওরে হেন কালে উঠি বলে সর্ববঙ্গরাজ, ভালো সর্ববঙ্করা, আমারে আর অতি কর সিদ্ধ হবে কাজ। অতি ওরে ভালো রে, এদিকে মা আমার প্রথম প্রহর রাত্রিতে দুর্জয় নাগ বঙ্করাজকে পাঠিয়ে দিল। সেই বঙ্করাজকে বেহুলা নাচনী সুবর্ণ সারাশি দ্বারা বন্ধন করে হাড়ির মধ্যে প্রবেশ করিয়ে দিল। আবার তৃতীয় প্রহর রাত্রি, দ্বিপ্রহর রাত্রি হয় গগন মণ্ডলে, ভালো গগন মণ্ডলে, কালদণ্ড ফণি মাতা পাঠায় হেন কালে। অতি ওরে ভালো রে, ওরে কালদণ্ড বন্দী হলো বিষম বন্ধনে, ভালো বিষম বন্ধনে, দেবী বলে কেন বানা এলো এতক্ষণে। অতি ওরে ভালো রে, এদিকে দ্বিতীয় প্রহর রাত্রিতে যে কালদণ্ডকে পাঠালো, সেও ফিরে এলো না, বেহুলা তাকেও বেঁধেছে। তৃতীয় প্রহর রাত্রিতে উদয় কালকে পাঠালো, তাকেও বন্ধন করে ফেললো বেহুলা। আর এমন সময় তৃতীয় প্রহর রাত্রি যখন অবসান হয়েছে, তিন নাগ বন্দী হলো দ্বিতীয় প্রহরে, ভালো তৃতীয় প্রহরে, হেন কালে জাগিল তোর নব নক্ষত্রে। অতি ওরে ভালো রে, এমন সময় তৃতীয় পর রাত্রি অবসান্তে নক্ষিন্দর বাসার ঘরে ঘুম থেকে উঠে তার প্রাণ প্রেয়সী বেহুলা সুন্দরীকে ডাক দিয়ে বলছে, ওগো বেহুলা, বলো স্বামী, বেহুলা, বলো আমার মন কি বলছে জানো বেহুলা? কি বলছি? তুমি ঠিক আগের মতো আমি ভালোবাসি না গো বেহুলা। সে কি গো? আগো বেহুলা, আজকে বাসর ঘর, বাসর রাত্রি, আজকে আমাদের আনন্দের দিন, দুজনের মিলনের দিন। আজকে কথা বলতে নেই, তাই নাকি? আমি তোমাকে পাবো বলে না কত ঠাকুরকে দেখেছি, কত কেঁদেছি। তাই নাকি? আজকে আমার সেই শুভ দিনের আশা পূর্ণ হয়েছে। আমি তোমাকে কতখানি ভালোবাসি জানো? তাই কি বলছি এ বেহুলা? জীবন তোমাকে দিলাম বন্ধু, সত্যি বলছো তো বেহুলা? তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি অতি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি সারাটা জীবন ভালোবাসার বন্ধনে আমাকে বেঁধে রাখবে তো? নিশ্চয়ই রাখবো। তাই নাকি? হ্যাঁ গো বেহুলা, বলো। তাই কি বলছি জানো বেহুলা? বলছো? আমি তোমায় কেমন ভালোবাসি জানো বেহুলা? কেমন ভালোবাসো? তুমি শুনতে চাও? হ্যাঁ বলো তুমি। তাই বলছি কি জানো? কি? নদী পাহাড় সাক্ষী রেখে তাই? আজ থেকে তোমারই হলাম স্বামী গো, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম একটুকু ভালোবাসা, ভালোবাসা তোমায় দিলাম নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। ওকে বেহুলা, জানো না আমায় না প্রচন্ড ক্ষুধা পেয়েছে গো বেহুলা। ক্ষুধা পেয়েছি? আগো বেহুলা, দেখো আমরা তো বাসার ঘরে রয়েছি, হ্যাঁ এখানে আমরা খাওয়ার কোথায় পাবো? তোমাকে খেতে দেবো বলো। খেতে খেতে দিতে পারবে না? না গো বেহুলা, আমায় না প্রচন্ড ঘুম পেয়েছে। ও, তোমায় ঘুম পেয়েছে আবার বলছো খিদে পেয়েছে? তোমার কোনটা পেয়েছে তুমি ঠিক করে বলবে। না গো, আমায় না প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেয়েছে? দেখো বলো বেহুলা। যতই কষ্ট হোক না কেন আমরা তো বাসার ঘরে রয়েছি। হ্যাঁ, রয়েছি বেহুলা। তোমার যখন ক্ষুধা পেয়েছে হ্যাঁ, আমি তোমার স্ত্রী হয়ে স্বামীকে ক্ষুধার সময় দুটো খাওয়াতে পারবো না, এটা কি কোনোদিনও হয়? দেখো স্বামী, বলো। আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি জোগাড় করে দাও আমি রান্না করে তোমাকে খেতে দেবো দেবো দেবো। দেবে, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। তাহলে তুমি আমায় সে কথা দাও। ও, তোমার বিশ্বাস হচ্ছে না? না গো না, তোমায় ছুঁইয়া কথা দিলাম, বেহুলা কথায় আমি রাখবো। সত্যি বলছো তো? সত্যি বলছো তো? সত্যি বলছো তো? আখেরে তুমি বলবে না? বলবো, নিশ্চয়ই বলবো। কি বলবে? ইহকাল পরকাল। তোমায় না 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 তোমার না, তোমায় না না তোমার তোমায় ভালোবাসবো কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। আজ তোমায় ছুঁইয়া কথা দিলাম, কথায় আমি রাখবো। ইহকাল পরকালে তোমায় ভালোবাসবো কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। জোগাড় করে দাও। ও জোগাড়টা আমাকে করে দিতে হবে। কোত্থেকে জোগাড় করবো জানো? ওই মঙ্গলিয়া চালিয়া হাসিয়া মঙ্গলিয়া হারি আর তিন নারকেল দিয়ে সাজাবো তিনুরি। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। ওই মঙ্গলিয়া চাল আর মঙ্গলিয়া হাড়ি রয়েছে। আর তিনটি নারকেল দিয়ে আমি উনুন অর্থাৎ তিউড়ি সাজাবো। হ্যাঁ গো, কিন্তু জলটা কোথায় নেবে? জলটা কোথা থেকে পাবো জানো? কোথা থেকে পাবো? ওই নারিকেলের জল দিয়ে দেবো যে ভাতাবি, বাঁশরি রাখিবি তোমার বেহুলা নাচন। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। হইতে গেলে এবার জ্বালানি ও জ্বালানি, জ্বালানিটা কোত্থেকে নেবে জানো? কোথা থেকে? এই নেতেরে অঞ্চল চেহারে তো করো জ্বালানি। আরে হেথায় দেবী গো বাড়িল দ্বিগুণী। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। ওকে বেহুলা,
এই তো জোগাড় হয়ে গেল। আমি এখন না ঘুমোতে যাচ্ছি কবে হলা। এই হ্যাঁ গো। ঘুমোবে নাকি? হ্যাঁ। দেখো বাসর জীবনে একবার হয়, আর বাসর ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে শুধু গল্প আর গল্প। তাই নাকি? তাই আমার মন কি বলছি জানো? আজ ঘুমোবো না। ঘুমাবো না তো, তাই কি বলছি জানো? কি আজকে সবার কি ঘুমের ছুটি। কেউ ঘুমোবো না? না গো না, তাই? চোখের পাতা খোলা রাখবো। কেন কেন কেন? এই নাচে গানে কাটবে পহ। আমি সবাই সারা রাতি জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। নাচে গানে কালে প্রহর সবাই সারা রাতি জাগবো, সবাই সারা রাতি চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের মাঝখানে সবাই রাত্রি জাগো। আজকে জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের মাঝখানে সবাই রাত্রি জাগো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। নাচে গানে কাটবে প্রহর সবাই সারা রাতি জাগবো, সবাই সারা রাতি জাগবো, সবাই সারা রাতি জাগবো। ওকে বেহুলা, আমায় না পেয়েছো বেহুলা? আমি না এখন ঘুমোতে যাচ্ছি, তোমার রান্না হয়ে গেলে তুমি আমাকে ডাকো বেহুলা। তাই নাকি? হ্যাঁ গো বেহুলা। ঠিক আছে। এদিকে বেহুলা তার স্বামীকে খাওয়াবে বলে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে মেয়েটা রান্না করতে যাচ্ছে। আর রান্না হয়ে গেলে ওই ভাত যদি তার স্বামীকে একবার খাইয়ে দেয়, পৃথিবীর কোনো ফণি সাধ্য নেই যে নক্ষিন্দরকে মারবে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পরপর এক এক করে 6-7 দিন অনুষ্ঠান আছে। রাত্রি 11টা বেজে গেছে বোধহয়। তাহলে আজকের মতো গান এখানে বিশ্রাম করি। আগামী দিন অর্থাৎ আগামীকাল আবার